পরম গুরুদেব সত্যচরণ লাহিড়ীর দেহত্যাগের পর দীক্ষা দেওয়ার ভার সম্পূর্ণরূপে গ্রহণ করলেন যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়। তাঁর যোগ সাধন রহস্য অচিরেই সর্বত্র ছড়িয়ে পড়ল। সকল সম্প্রদায় নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তাঁর কৃপা লাভ করলেন। তিনি সব প্রাণীকে এক চোখে দেখতেন। তাঁর কাছে প্রাণী মাত্রই একই প্রাণের অস্তিত্ব, সে মানুষই হোক বা সামান্য পিঁপড়েই হোক। অশোকাচার্যের শরীর বেশ সুস্থই ছিল, শরীরে তেমন বিশেষ কোনো রোগ ছিল না। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. একবার তিনি অর্শরোগে আক্রান্ত হলেন। কোনো প্রকার ওষুধই তিনি গ্রহণ করেননি। ক্রিয়া করার পর যোগীরাজের কাছে প্রার্থনা করলেন, হে ঠাকুর, আমার যদি এই রকম হয় তাহলে তো আমি ক্রিয়ায় বসতে পারবো না। সকালে উঠে দাস্ত করার সময় দেখলেন তিনি আরোগ্য লাভ করেছেন। এইভাবে আরোগ্য লাভ অশোকাচার্যের কাছে বড় অদ্ভুত দান বলে মনে হয়েছিল। একদিন অশোকাচার্যের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। পুত্র অলোকও তখন বেশ ছোট। পুলিশ কোয়ার্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে স্ত্রী অমিতা দেবী সংবাদ দিলেন। তিনি এসে দেখে শুনে আপাতভাবে বললেন, হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসক কিছু ওষুধ দিয়ে গেলেন এবং বলে গেলেন আগামীকাল হসপিটালে নিয়ে যাবেন। অমিতা দেবী এক গভীর শঙ্কায় কান্নাকাটি করলে অশোকাচার্য বললেন, ভয় পেও না, আমার হার্ট অ্যাটাক হয়নি। সেই রাত্রি ওইভাবেই কাটানোর পর সকালবেলায় তিনি প্রায় সুস্থ ও বুকে ব্যথা নেই এই অবস্থাতেই ঘুম থেকে উঠলেন। অমিতা দেবীর অনুরোধে সেদিন তিনি অফিসে গেলেন না। খাওয়া দাওয়া করে খুব ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় ক্রিয়া করতে বসলেন এবং বললেন, ক্রিয়া করলে সব ঠিক হয়ে যাবে। যথারীতি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই ঘটনার প্রায় কয়েকদিন পর বেহালা থেকে একটি মেয়ে দুপুর 1টা নাগাদ যোগাচার্যদেবের সন্ধানে আসে। যোগাচার্য অশোকাচার্য তখন অফিসে। অমিতা দেবীর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটিকে বড় শ্রান্ত ক্লান্ত বলে মনে হলো অমিতা দেবীর। তিনি বলেন, চোখে মুখে জল দাও, হাত পা ধো, ভাত খেয়েছো? মেয়েটি জানায় অনেক সকালে বাড়ি থেকে সে রওনা হয়েছে। যোগাচার্যদেবের বাড়ি ভালোভাবে জানা না থাকায় তাকে অনেক ঘুরতে হয়েছে, তাই ভাত সে খেতে পারেনি। স্নেহাতরা অমিতা দেবী বললেন, ভাত খাও, বসো, আমি ভাত দিচ্ছি। মেয়েটি প্রথমে বলল, আমায় ভাত দেবেন না। পরে বলল, কিসে করে দেবেন? অমিতা দেবী আশ্চর্য হয়ে বললেন, কেন, থালায় ভাত দেব? মেয়েটি উত্তরে জানালো, আপনাদের থালায় আমি খাবো না, কারণ আমার মুখ দিয়ে রক্ত ওঠে, আমার টিবি রোগ আছে, বাড়িতে আমার থালা গ্লাস সব আলাদা, তাই আপনাকে বলছি আমাকে কিছু দেবেন না। অমিতা দেবী বললেন, তুমি খাও, ওতে কিছু হবে না। মেয়েটা ভাত খাওয়ার পর অমিতা দেবী থালাটা সাবান ও ডেটল জল দিয়ে ধুয়ে নিলেন এবং মেয়েটিকে বিশ্রাম করার জন্য একটা শতরঞ্চি পেতে দিলেন। এবার অমিতা দেবী জিজ্ঞাসা করলেন, তোমার এই রোগ কতদিন হয়েছে? মেয়েটি জানালো, 4-5 বছর হবে। অমিতা দেবী জিজ্ঞাসা করলেন, এই রোগ নিয়ে তুমি ক্রিয়া করতে পারবে? মেয়েটি আনন্দের সঙ্গে জানায়, 1 সপ্তাহ আগে বাবার কাছে আমি দীক্ষা পেয়েছি। দীক্ষা পাওয়ার আগে প্রতিদিন মুখ দিয়ে রক্ত বের হতো, কিন্তু ক্রিয়া নেবার পর আর হয় না। ক্রিয়া করে আমি ভালো আছি। মেয়েটি যোগাচার্যদেবের দর্শন লাভ করে সন্ধ্যাবেলায় নিজের ঘরের দিকে ফিরে গেল। যোগাচার্য অশোকাচার্যের চা খাবার পর্ব শেষে অমিতা দেবী বললেন, যে মেয়েটি এসেছিল তার টিবি রোগ আছে। অশোকাচার্য বললেন, ও দীক্ষা নেবার আগে আমায় রোগের কথা কিছু বলেনি। দীক্ষা নেবার সময় আমি বুঝতে পারলাম মেয়েটির টিবি রোগ আছে। অত বড় রোগটা সারাতে গেলে আমাকে তো একটু কষ্ট পেতেই হবে। তখন অমিতা দেবী জিজ্ঞাসা করলেন, তবে সেদিনের বুকের ব্যথাটা কি ওই কারণেই? যোগাচার্যদেব সংক্ষেপে বললেন, হ্যাঁ। ক্রিয়াবান রথীনদেব থাকতেন বেলঘরিয়ায়। গুরুদেব ও গুরুমাতার অন্তপ্রাণ এই পরোপকারী আত্মভোলা শিষ্যটির। প্রসঙ্গত বলা যায়, এই রথীনদেবের সঙ্গী হয়ে এককালে নিত্যানন্দ মণ্ডল, স্বপন পাল, রতনচন্দ্র সরকার, কমলাকান্ত সাহা প্রমুখ যোগাচার্যদেবের সর্বক্ষণের ছায়াসঙ্গী ক্রিয়াবানের আগমন ঘটে। একদিন ঘুমের মধ্যে যোগাচার্যদেব চিৎকার করে উঠলেন, জয় যোগীরাজ। এই বলে যোগীরাজের ছবিতে অনেকক্ষণ প্রণাম করে বললেন, খুব বেঁচে গেছে। স্ত্রী অমিতা দেবীর প্রশ্নে তিনি বলেন, রথিনের খুব বিপদ,
এর বেশি আজকে বলতে পারছি না, কাল বলবো। ও ঠিক হয়ে গেছে, বিপদ কেটে গেছে। পরের দিন যথারীতি রথিন কাঁদতে কাঁদতে এসে গুরুমাতাকে নিবেদন করলেন, মা, তোমরা না বাঁচালে আমি মরেই যেতাম। রথিনের পাড়ায় আসলে খুব বোম্বিং হচ্ছিল। রথিনের ঘরের জানলা দিয়ে একটা বোমা ঘরের ভেতরে ঢুকে খাটের গায়ে লেগে ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে দিয়েছে। অথচ রথিন খাটে বসে থাকলেও তার গায়ে বোম লাগেনি। যোগাচার্যদেবের পা ধরে বলেন, বাবা, তুমি এরকমভাবে আমাকে রক্ষা করলে। যোগাচার্যদেব কেবল বললেন, ও ঠিক আছে, ঠিক আছে। এই রথিনেরই একসময় শরীর খুব অসুস্থ হয়ে গেল। চিকিৎসকের প্রাথমিক ধারণা ক্যান্সার। যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় কয়েকজন ক্রিয়াবানকে সঙ্গে নিয়ে ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে রথিনকে পাঠালেন। যথারীতি সেখানকার রিপোর্ট নিয়ে যোগাচার্যদেবের বাড়িতে রথিনকে দুপুরবেলায় নিয়ে ক্রিয়াবানরা উপস্থিত সকলের অবস্থা দেখে যোগাচার্যদেব অবগত হলেন যে চিকিৎসকের প্রাথমিক ধারণাই ঠিক। অমিতা দেবী অশ্রু সজল চোখে রথিনকে কোলে তুলে নিলেন। উপস্থিত ক্রিয়াবানদের মন ভীষণই খারাপ। বেশ কয়েক ঘন্টা পরে রথিনকে নিয়ে সকলে ফিরে গেল। প্রকৃতির নিয়মকে উপেক্ষা করার শক্তি কারণ নেই। যোগাচার্যদেব যোগীরাজের চরণে রথিনের জন্য প্রার্থনা জানালেন। অমিতা দেবীও খুব প্রার্থনা করলেন। ধীরে ধীরে প্রায় 1 বছর ধরে রথিনের চিকিৎসা চলতে লাগলো। কিন্তু রথিন ক্রমশই শারীরিক অবনতির দিকে এগিয়ে চলল। বামনগাছিতে অমিতা দেবীর এক সম্পর্কীয় ভাইপোর পৈতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আয়োজন চলতে থাকে। ভিক্ষা মা হিসাবে প্রয়োজনীয় দান দেবার উপকরণও যোগাচার্যদেব কিনে এনেছেন। নির্দিষ্ট দিনে সকলের যাওয়ার কথা। এই রকম অবস্থায় ঠিক আগের দিনে সন্ধ্যাবেলায় অমিতা দেবী লক্ষ্য করলেন দাস্ত করার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। যতবারই দাস্ত হতে থাকে ততবারই রক্ত বের হতে থাকে। যোগাচার্যদেব সাময়িক ওষুধের ব্যবস্থা করলেন। পরের দিন যোগাচার্যদেব বাজারে গেছেন। এই রকম অবস্থায় অমিতা দেবীর আবার রক্তক্ষরণ হলো। তখন বামনগাছিতে তাঁর আর না যাবার সিদ্ধান্ত হলো। কয়েকজন ক্রিয়াবানও তাঁদের বাড়িতে আসলেন। ক্রিয়াবান ডাক্তার গোবিন্দ প্রসাদ রায় চিকিৎসা করে সমাধান না পেয়ে সকলের ইচ্ছানুসারে ভেলোরে প্লেনে করে অমিতা দেবীকে নিয়ে গেলেন। সেখানে নানা রকম চিকিৎসার পর অমিতা দেবীর শারীরিক উন্নতি হয়। বিশেষ করে এই হসপিটাল থেকে ছাড়া পাওয়ার দিন সকালবেলা অমিতা দেবী চোখ বন্ধ করে কুটস্থে স্থিত হয়ে বসে আছেন বেডের ওপরে। এই রকম অবস্থায় চিকিৎসক এসেও চলে গেলেন। তিনি বললেন, তুমি মেডিটেশন করছো, তোমায় ডিস্টার্ব করব না। এমন সময় অমিতা দেবী অনুভব করলেন একটা রক্তের গুলি যেন তার নাকের ছিদ্রপথ থেকে বের হয়ে কোথায় চলে গেল। চিকিৎসকরা সুস্থ বলে লিখে দিলেন তাকে। পরবর্তীকালে কয়েকজন ক্রিয়াবানের প্রশ্নে যোগাচার্যদেব উত্তর দেন, রথিনের ব্যাধিটা তোমাদের মা গ্রহণ করে রথিনকে সুস্থ করতে চেয়েছিলেন। এটা তারই পরিণতি। একথা অনস্বীকার্য। গুরুদেব আর গুরুমাতায় কোনো প্রভেদ নেই, উভয়েই একই সত্তা। এই রকম অসংখ্য ঘটনা প্রবাহ রয়েছে যেখানে শিষ্য শিষ্যার বহু ব্যাধি গুরুদেব এবং গুরুমাতাকে আশ্রয় করে তাদের সাময়িকভাবে অসুস্থ করে তুলেছিল। ধন্য সেই শিষ্য এবং শিষ্যরা, ধন্য তাদের গুরুলাভ। এদিকে রথিন ক্রমশ আরও অসুস্থ হতে থাকেন। একদিন এক ক্রিয়াবান নিত্যানন্দ মণ্ডল মহাশয়কে সংবাদ দেন, নিতুদা, রথিনের জীবনের আশা আর নেই। ওর বড় ইচ্ছা শেষ সময় যদি একবার গুরুদেবের দর্শন পায়। যোগাচার্যদেব শুনে তখনই যাবার সিদ্ধান্ত নিলেন। অমিতা দেবীও অশ্রু সজল নেত্রে রথিনের বাড়ি গেলেন। কঙ্কালসার রথিনের দেহে কেবল তখন শ্বাস বইছে। অমিতা দেবী তাকে কোলে তুলে নিলেন। মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়। রথিনের স্ত্রী গুরুদেবের পায়ে মাথা রেখে পাগলের মতো, বাবা, আর সহ্য করতে পারছি না, এই দৃশ্য চোখে দেখা যায় না, এই বলে চললেন। যোগাচার্যদেব পরের দিন দুর্গাপুরে ভক্তদের সঙ্গে চলে যাওয়ার আগে বলে গেলেন, নিতু, কাল আমি চলে যাচ্ছি দুর্গাপুরে, 3-4 দিন থাকবো। এর মধ্যে যদি রথিনের কিছু হয় তুমি যাবে, ভালোভাবে লক্ষ্য রাখবে শেষ সময়ে ঠিকানায় থাকার জন্য জিভ তুলে নিতে পেরেছে কিনা। এই ঘটনার 2 দিন পরে সমবেত ভক্তদের মধ্য থেকে প্রায় রাত 10:30 নাগাদ যোগাচার্যদেব হঠাৎ বলে উঠলেন, ও চলে গেল। ভক্তমণ্ডলীর একজন প্রশ্ন করতেই যোগাচার্যদেব বললেন, রথিন। উল্লেখ্য, রথিনের দেহান্ত হবার প্রায় 10 দিন আগে নিতুকে রথিন বলেছিলেন, বাবার সঙ্গে একটা সরু সুতোয় আমি বাঁধা আছি, বাবা সেই সুতোটা ছিঁড়ে না দিলে আমি যেতে পারছি না, আমি তো আর ভালো হব না, বাবাকে বলিস এই সুতোটা তিনি যেন কেটে দেন, বড় যন্ত্রণা, বড় কষ্ট, আর সইতে পারছি না। আসলে যোগাচার্যদেব সেই প্রার্থনা পূরণ করে রথিনকে শেষ অবস্থায় ঠিকানায় থাকতে সক্ষম করিয়েছিলেন। পরবর্তীকালে এমন ভুরি ভুরি ঘটনার কথা জানা যায়, যা অনেক ক্রিয়াবানের জীবনে অমূল্য স্মৃতি হয়ে আছে।
এমনই এক মুমুক্ষু নিজের টিবি রোগকে গোপন রেখে যোগাচার্য দেবের কাছে দীক্ষা পান। অচিরেই ব্রহ্ম সাধকের দেহে সেই জীবাণু প্রবেশ করে হাঁটুতে টিউমারের রূপ নেয়। টিউমার ক্রমশ বৃদ্ধি পেলে অপারেশন করে বায়োপসি করিয়ে টিভির জীবাণু পাওয়া যায়। এদিকে রক্ত পরীক্ষা, এক্স রে করে টিভির লক্ষণ পাওয়া গেল না। ক্রমশই সে ভবব্যাধি যোগাচার্যদেবের শরীর থেকে মিলিয়ে গেল। এমনই এক মুমুক্ষুর সামান্য মাথার ব্যাধিগ্রস্ত অবস্থায় ক্রিয়াদীক্ষা লাভ ঘটে। অচিরেই যোগাচার্যদেবের সে ব্যাধি শরীরে প্রবেশ করে মস্তকে ঘুরতে থাকে। পরে যদিও সেই ব্যাধি নিরাময় হয়, উপস্থিত ক্রিয়াবান ভক্ত সেই ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। শৈলেশ কুলকার্ণী একজন ক্রিয়াবান, থাকেন পুনাতে। সেখান থেকে একদিন বরানগরের চিঠি আসে যে তার শিশুর বড়ই সঙ্গীন অবস্থা, জীবন সংশয়াপন্ন। তারা যোগাচার্যদেবের কাছে শিশুটির কুশল ভিক্ষা করলেন। এই রকম অবস্থায় যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় বিচলিত হলেন এবং তার সমস্ত অবস্থা জেনে মনে তার করুণার উদ্রেক হলো। কয়েকজন ক্রিয়াবান ভক্তকে নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নিলেন তিনি। রওনা হবার আগের দিন একটি অজ্ঞাত পরিচয়ের প্রেরিত টেলিগ্রাম তিনি পেলেন। তাতে লেখা আছে, আপনি পুনেতে আসবেন না, আসলে জীবন সংশয় আছে। এই টেলিগ্রাম পাওয়ার পর সকলেই অশুভ আশঙ্কায় মর্মাহত হলেন এবং যোগাচার্য দেবকে সকলেই যেতে নিষেধ করলেন। যাবার জন্য প্রস্তুত দৃঢ় প্রতিজ্ঞ যোগাচার্যদেব জানালেন, মরতে তো একদিন হবেই, দুদিন আগে কিংবা পরে, তাহলে মৃত্যুর জন্য এত ভয় কিসের? ভগবানের যা ইচ্ছা তাই হবে। তিনি কয়েকজন ক্রিয়াবান ও স্ত্রী অমিতা দেবীকে সঙ্গে করে রওনা হলেন। যথাসময় সেই বাড়িতে যোগাচার্যদেব উপস্থিত হলেন। তার যাবার দিনেই ওই শিশুটি প্রায় 30 বার দাস্ত করল। যোগাচার্যদেব মায়ের কোলে শায়িত ওই শিশুটিকে লক্ষ্য করে বলেন, একে তো মেরেই ফেলেছ। তারপর তিনি ওই শিশুটিকে কোলে করে নিয়ে একটি ঘরেতে প্রবেশ করলেন এবং প্রায় আধ ঘন্টা পর তিনি তাকে নিয়ে বের হয়ে এলেন। শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, তোমার পুত্র শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে শিশুটি যেন অলৌকিকভাবে আরোগ্য লাভ করল। অথচ এই শিশুটিকে কোনো এক নামধারী মহাত্মা আরোগ্য লাভ করানোর প্রচেষ্টায় নিজের ক্ষমতা প্রকাশের জন্য দিন দিন দুর্দশার দিকে ঠেলে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে। বিভ্রান্ত করেছেন শিশুটির মাতা ও পিতাকে। পুনেতে অবস্থানকালে একদিন ক্রিয়াবান সুশীল লাহিড়ী, অর্থাৎ যিনি ছিলেন শ্রী সত্যবাবার শিষ্য, তাঁকে উদ্দেশ্য করে যোগাচার্য অশোকাচার্য বললেন, জগতে কী অবস্থার সৃষ্টি হয়েছে এতে আমার দুঃখ হয়। আমিও দেখব এরা শেষ পর্যন্ত কি করে। তবে এটাও সত্য যে সত্যের জয় একদিন হবেই। নিজের অজান্তেই যোগাচার্যদেবের মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়ে এলো, আমার অসাধ্য কোনো কাজই নেই, আমার অসীম ক্ষমতা। আশ্চর্যের বিষয় হলো, পুনাতে অবস্থানকালে কোনো দুর্বৃত্তের সন্ধানও পাওয়া গেল না, যিনি ওই টেলিগ্রামটা পাঠিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, একদিন এক ভক্ত এসে সংবাদ দিলেন, অমুক ব্যক্তি আপনার নামে তারাপীঠের শ্মশানে বিশেষ পুজো পাঠ সহকারে বান মারার কাজ করছেন। যোগাচার্যদেব শুনে বললেন, বাঁচাবার মালিক যোগীরাজ, ঠিক যা করার তিনিই করবেন। পরবর্তীকালে দেখা গেছে যোগাচার্যদেবের কোনো ক্ষতি না হয়ে ওই উদ্দিষ্ট ব্যক্তিরই বহুবিধ ক্ষতি সাধন হয়েছে। এমনই 1989 সালে যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় দ্বারকা, প্রভাস তীর্থ, সোমনাথ মন্দির প্রভৃতি ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন। তখন গ্রীষ্মকাল। ওই অঞ্চলের উষ্ণতা তখন প্রায় 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অনেকের আপত্তি শুনে তিনি একটি মন্তব্য করেছিলেন, তোমরা কে যাবে সেটা তোমাদের ব্যাপার, আমাকে কিন্তু যেতেই হবে, না গিয়ে আমার কোনো উপায় নেই। যাই হোক, এই উদ্দেশ্যে অনেক ক্রিয়াবান ভক্ত সঙ্গী হতে চাইলেও শেষ পর্যন্ত অনেকেই পিছু পা হন। তাই রিজার্ভ বাসে যাওয়ার পরিবর্তে শেষ পর্যন্ত ট্রেন যোগে যাওয়াই ঠিক হলো। পুরাণ পুরুষ গ্রন্থের গুজরাটি অনুবাদক BL দাবেজির তত্ত্বাবধানে রাজকোট, দ্বারকা, ভেট দ্বারকা পরিভ্রমণ করে যোগাচার্যদেব সঙ্গীসহ সোমনাথ তীর্থের উদ্দেশ্যে রওনা হলেন। পথের মধ্যে ভেড়াবলে এসে দাভেজি এক অচেনা ভদ্রলোকের নাম বললেন। তার নাম মোহন ভাই রাঠোর, যিনি ফার্নিচার ওয়ালা নামেই বেশি বিখ্যাত। দাভেজির পরামর্শে রাঠোরজির সন্ধান পাওয়া যায় কিছু সময় পর। খর্বকায়, মাথায় পাকা চুল এক বৃদ্ধ রাঠোরজির জামাই সোমনাথ মন্দির অঞ্চলের ধর্মশালার দায়িত্বে ছিলেন। সেই কারণেই দাভেজি ওনার শরণাপন্ন হন। রাঠোরজি যথারীতি একই গাড়িতে যোগাচার্যদেবের সঙ্গী হয়ে সোমনাথের উদ্দেশ্যে যেতে যেতে বললেন, আমার বড় ইচ্ছা ছিল লাহিড়ী মশায়ের পথে সাধন পেলে জীবন সার্থক হবে, কিন্তু এই অঞ্চলে ওই পথের কোনো গুরুর খোঁজ তো আমার জানা নেই। একটা হিন্দি পত্রিকায় প্রবন্ধ পড়ে জেনেছি কলকাতার বরানগরে অশোক কুমার চট্টোপাধ্যায় নামে একজন গৃহীযোগী আছেন।
তার ঠিকানা জানি না, তাই চিঠি দিতে পারি না। তাছাড়া আমার 70-75 বছর বয়স, জীবনে কখনো কলকাতায় যাইনি, অত দূরে একা যাওয়ার ক্ষমতাও নেই, সাহসও পাই না। এই জীবনে আমার আর এই সাধন পাওয়া হলো না, শুধু সবরীর মতো প্রতীক্ষা করেই যেতে হবে। বুড়ো হয়েছি, কখন একদিন মরে যাব, মনের আশা মনে নিয়েই। এই কথা বলে ভারাক্রান্ত মনে মুখ নিচু করে তিনি বসে রইলেন। এই যাত্রায় যোগাচার্যদেবের সঙ্গী সুনীল লাহিড়ী রাঠোরজির পিঠে হাত রেখে বলেন, আপনার পাশে কে বসে আছেন সেটা জানেন? আপনি যার প্রতীক্ষায় বসে আছেন, ইনি সেই গৃহীযোগী অশোক কুমার চট্টোপাধ্যায়। কথাটা শুনে রাঠোরজি লাফিয়ে উঠে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে বললেন, হায় ভগবান, আমি ওনার পাশে এক আসনেই বসে পড়েছি, না জেনে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এতদিন ধরে দিন রাত শুধু প্রার্থনা করেছি, আমার মনস্কামনা কি আর পূর্ণ হবে না? আমি কি এই সাধন পাবো না? একদম সবরীর মতো বছরের পর বছর ধরে প্রতীক্ষা করেছি, আজ আমার সেই প্রতীক্ষা সার্থক হলো। আমি বৃদ্ধ, অশক্ত, নিজের যাওয়ার ক্ষমতা নেই, তাই আপনি নিজে এসে আমাকে কৃপা করে খুঁজে বার করলেন। এবার আমার মরে গেলেও কোনো দুঃখ নেই। বলতে বলতে তাঁর দুচোখ বেয়ে অশ্রুর ধারা নেমে এলো। যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় রাঠোরজির পিঠে কৃপা করে নিজের হাতটি রেখে বললেন, শান্ত হন, সব মালিকের মর্জি। পরের দিন সোমনাথ মহাক্ষেত্রে রাঠোরজির ক্রিয়াযোগে দীক্ষা হয়ে গেল। রাঠোরজির সবরীর প্রতীক্ষার অবসান হলো। এই দ্বারকা ভ্রমণের আগে ক্রিয়াবান শিষ্য স্বপন পাল প্রায় 3 দিন আগে আন্ত্রিক রোগে আক্রান্ত হলেন। চিকিৎসার ত্রুটি রইল না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হতে তিনি একেবারেই নারাজ। সকলের কথা অগ্রাহ্য করে, আমি কোথাও যাব না, এই ঠিক আছি, আমি সুস্থ হয়ে যাব, আগামী 3 দিন পরেই গুরুদেবের সঙ্গে ভ্রমণে যাব, এই কথাই শুধু বলে চললেন। তার স্ত্রী প্রণীতা স্বামীর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে বিচলিত হয়ে উঠলেন। তিনি ক্রিয়ায় মগ্ন। এই রকম অবস্থায় তিনি অপার্থিব রূপে তার গুরুদেবের আবির্ভাবে পুলকিত হলেন। তিনি বললেন, তুমি কিছু চিন্তা করো না, ও ঠিক সেরে যাবে, তোমরা আমার সঙ্গেই যাবে। গম্ভীর স্বরে এই কথা বললেন যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায়। গুরু বাবার আশীর্বাদে স্বপনবাবু রণছোড় দ্বারকাধীশের পদপ্রান্তে অচিরেই যোগাচার্যদেবের সঙ্গী হয়ে উপস্থিত হলেন। কলকাতায় এক দম্পতি থাকেন। জীবনে পার্থিব সুখ থাকলেও ঐশ্বরিক শান্তির বাসনায় গুরুর সন্ধান করতে লাগলেন। যাই হোক, একদিন তাঁরা কালীঘাটের কাছাকাছি এক ভৈরবীর সন্ধান পেলেন। ভৈরবী তাঁদেরকে তন্ত্রমতে কিছু দীক্ষা দিতে থাকেন। এইভাবে তাঁরাও দিনের পর দিন ভৈরবীর কাছে আসতে লাগলেন। এক সময় তাঁরা বুঝতে পারলেন, এখানে এসে কিচ্ছু হবে না, কেবল কিছু টাকা পয়সা নষ্ট হবে, প্রকৃত শান্তি পাওয়া যাবে না। এইসব 7-5 ভেবে তাঁরা ভৈরবীর কাছে যাওয়া বন্ধ করলেন। আবার প্রায় 3 মাস পর তাঁরা ভৈরবীর কাছে গেলেন। ভৈরবী তাঁদের দেখে একেবারে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বললেন, তোরা কোনোদিন আসবি না, তোরা কি ভেবেছিস আমায় মেরে ফেলবি লোক পাঠিয়ে? প্রথমটায় সেই দম্পতি কিছুই বুঝতে পারছিলেন না। পরে সেই ভৈরবী বললেন, দেখ, গত 2 দিন আগে স্বপ্নে এক খেকুড়ে বুড়ো এসেছিল এইখানে, তোদের নাম করছিলেন, শাসিয়েও গেলেন যে তুই আমার লোককে ভুল শিক্ষা দিচ্ছিস। তার পরের দিন সরু ফ্রেমের চশমা পরা টাক মাথা এক পুলিশ এসেছিলেন, তিনিও একই কথা বলে যান। সেই দম্পতি এই কথা শুনে বাড়ি ফিরে আসলেন এবং চিন্তা করতে থাকেন, তারা এই জাতীয় কোনো ব্যক্তিকে চেনেন না, অথচ সেই ব্যক্তিরা ভৈরবীর কাছে গিয়েছিলেন। যাই হোক, কিছুদিনের মধ্যেই তারা প্রশাসন বিভাগের কর্মী যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের সন্ধান পেলেন, যার দৈহিক বিবরণের সঙ্গে ভৈরবীর বলা পুলিশের সাদৃশ্য বর্তমান। এই সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী হলেন শ্রী শান্তনু কাপুর ও শ্রীমতী জয়তী কাপুর। গুরু অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের চরণপদ্মে জীবন সমর্পণ করে সেবার প্রকৃত শান্তির ঠিকানা পেয়েছিলেন। ডাক্তার অরুণগণ উন্নত ক্রিয়াবান, গুরুর অত্যাধিক প্রিয়পাত্র। তিনি যখন গুরুদেবের কাছে আসেন, গুরুর অনুমতি ছাড়া ফিরেও যান না। এমনই একদিন তিনি বসে আছেন, গুরুদেবের অমৃত কথাগুলি অধীর আগ্রহে শুনছেন। গুরুদেব ভুলবশত সেদিন তাকে যাবার অনুমতি না দেওয়ায় তিনিও বসে থাকলেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর গুরুমা তাকে দেখতে পেয়ে বলেন, কি গো, অরুণকে বাড়ি যেতে বলনি? অরুণ বসে আছে। গুরুদেব অশোকাচার্য সঙ্গে সঙ্গে জানালেন, আরে আরে, ভুল হয়ে গেছে, অরুণ বাড়ি চলে যাও। তখন রাত্রি প্রায় 11:15। গুরুমা বিস্মিত হলেন এবং বললেন, ও যাবে কি করে এত রাতে? ও এখানেই থেকে যাক। গুরুদেব যোগাচার্য আবার বলেন, ওকে যেতেই হবে। তারপর আস্তে আস্তে অরুণবাবু এসে দাঁড়ালেন বরানগরের টবিন রোডের ধারে। হঠাৎ দেখতে পেলেন 2টি হেডলাইট জেলে একটি লরি এগিয়ে আসছে। জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই লরি তাকে নিউ ব্যারাকপুর পৌঁছে দিতে পারে। তিনি নিউ ব্যারাকপুরে নেমে শেষে ট্রেন ধরে বারাসতের উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে তার নিদ্রাবেশ উপস্থিত হয়।
তিনি অজান্তেই কখন বারাসাত ছাড়িয়ে আরও কিছু স্টেশন পেরিয়ে গেলেন। ঘুম ভাঙার পর তিনি একটি স্টেশনে নেমে পড়লেন। খোঁজ নিয়ে জানতে পারলেন আর কোনো ট্রেন নেই। ফলে তিনি প্ল্যাটফর্মেই বসে রইলেন। হঠাৎ একটি ট্রেন এসে যায়। তিনি উঠে পড়লেন এবং যথারীতি বারাসতে নেমে পড়লেন। এইভাবে অশোকাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়ের আশীর্বাদে তিনি সে যাত্রায় রক্ষা পেলেন। এই ধরনের নানা ঘটনা তাঁর জীবনে একাধিকবার ঘটে গেছে। একবার এক অপরাধী জীবন ভিক্ষা চাইলে যোগাচার্যদেব ভাবলেন, দোষ তো এ করেছে, বাড়ির লোক তো করেনি, আর এ আরামে জেলে খাওয়া খাবে, আবার জেল থেকে বের হয়ে অপকর্ম করবে। আচ্ছা, ছেড়েই দেখি। তারপর তিনি পিচে রাস্তার উপরে 3 বার নাক খত দিতে বলায় অপরাধীর নাক ও কপাল থেকে কিছুটা অংশ কেটে রক্ত ঝরতে থাকে। সেবার অফিস থেকে অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে তিরস্কার করা হয়েছিল এই কাজের জন্য। পুলিশ বিভাগের অভিজ্ঞ ব্যক্তি অশোক কুমার চট্টোপাধ্যায় জানালেন, আপনারা বহু অপরাধীকে জেলে বন্দি করেন, তারা মুক্ত হয়ে আবার অপকর্ম করে জেলে ফিরে আসে। এইভাবে অপরাধের জীবনে পরিবর্তন আসে না। এ আইন মানুষেরই তৈরি। এই অপরাধীকে পরীক্ষা করে দেখাই যাক না। পরবর্তীকালে দেখা গেল ওই অপরাধীরই হিংসাত্মক মনোভাব ত্যাগ করে ঠাকুর সীতারাম দাসের শিষ্যত্ব গ্রহণ করেছে। একবার বরানগরের রাজদ্বীপ নামে একটি বাড়িতে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর তিরোধান তিথি মহাষ্টমী পালিত হচ্ছে। বহু ক্রিয়াবানের সমাবেশ হয়েছে সেখানে। দুপুরবেলা সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। উন্মুক্ত ছাদ, সকল ভক্তরা বসে আছেন। এরই মধ্যে ঘন কালো মেঘ আকাশ ছেয়ে ফেলেছে এবং মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। এমন সময় কয়েকজন ভক্ত নিবেদন করলেন, বাবা, এমন শুভ দিনে এমন অঘটন ঘটলে সব পণ্ড হয়ে যাবে। তারপর অশোকাচার্য দোতলা থেকে একতলায় নেমে এলেন। কিছুক্ষণ পর আবার উপরে উঠে এলেন। দেখা গেল মেঘ সমগ্র বাড়িটার আশপাশ থেকে সরে গেছে। যথারীতি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। সব ভক্তরা ঘরে ফেরার সময় লক্ষ্য করলেন যে ওইটুকু অঞ্চল বাদে সমগ্র বরানগর অঞ্চল প্রায় 1 হাঁটু জলে ভর্তি হয়ে গেছে। বহুদিনের কর্মের অবসরে একটু ক্লান্তি দূর করার জন্য একবার অশোকাচার্য নেপাল যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন ক্রিয়াবান ভক্ত, স্ত্রী, পুত্র, পুত্রবধূ সকলকে নিয়ে রওনা হলেন। 2টি বাস ভর্তি যাত্রী ছুটে চলেছে নেপালের দিকে। পথে যেতে যেতে তারা দেওঘরের বৈদ্যনাথ ধামে অবস্থান করলেন। একটি বাসে যোগাচার্য, যোগমাতা অমিতা দেবী, পুত্র অলোক, পুত্রবধূ মৌমিতা এরা সকলে রয়েছেন। অন্য বাসে কেবল ক্রিয়াবানরাই রয়েছেন। এই বাস ভর্তি ক্রিয়াবানেরা নানা গল্পগুজবের মধ্য দিয়ে মুখরিত ছিলেন। যাই হোক, বৈদ্যনাথ ধামে প্রচণ্ড গরমের জ্বালায় সকলে তখন একেবারে অস্থির হয়ে উঠেছেন। অনেকেই যোগাচার্যদেবকে জানালেন, বাবা কিছু করুন, তা না হলে সহ্য হয় না। যাই হোক, সেদিন মুষলধারে বৃষ্টি হয়ে সমগ্র অঞ্চলকে কিছুটা শান্তি দিয়েছিল। দেওঘরের বিখ্যাত বৈদ্যনাথ মন্দিরের বিগ্রহ দর্শনের জন্য তারা সকলেই গেলেন। গর্ভগৃহ তখন ফুল, ফল, বেলপাতা, দুধে, জলে পরিপূর্ণ। সকলে পূজার ডালি নিয়ে দাঁড়িয়ে আছেন। পুরোহিতরা পুজো পাঠ করে চলেছেন। মন্দিরে ভিড় উপচে পড়ছে। এই রকম পরিস্থিতিতে অশোকাচার্য একজনকে জিজ্ঞাসা করলেন, বাবা, বৈদ্যনাথের লিঙ্গ কোথায়? তিনি উত্তরে জানালেন, আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন ঠিক তার নিচে বাবার লিঙ্গটি রয়েছে, অর্থাৎ আপনার পায়ের তলায়। তখনই অশোকাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় তার পা দুটি সরিয়ে নিলেন এবং লজ্জিত হলেন নিজের অজানিত কৃত পাপের জন্য। দেওঘর বৈদ্যনাথ ধামের মতোই একটা ঘটনা ভক্তদের অচিরেই মনে পড়ে যায়। যোগাচার্যদেব কয়েকজন ভক্তবৃন্দ সহ একবার বারাণসীর বিশ্বনাথ মন্দির দর্শনে গেছেন। মন্দিরের ভেতরে পূজার ডালি হাতে অজস্র ভক্ত দাঁড়িয়ে রয়েছেন। অশোকাচার্য ভাবলেন, প্রাণায়াম ছাড়া ক্রিয়াবানের পূজা কি? তাই তিনি মন্দিরের এক কোণে দাঁড়িয়ে প্রাণায়াম করতে লাগলেন। হঠাৎই বিশ্বনাথের মাথায় দেওয়া ফুলের মালাটি বিশ্বনাথের পরিবর্তে তার গলায় এসে পড়ল। কিন্তু অশোকাচার্যের তো কোনো খেয়ালই নেই। তারপর সকল ভক্তরা তার পায়ে প্রণাম নিবেদন করে, বাবা, তবে আমরা কেন মন্দিরের ভিতরে দাঁড়িয়ে পূজা করছি? এই কথা বললেন। এই অভূতপূর্ব দৃশ্য দর্শন করতে পেরে সকলেই সেদিন ধন্য হয়েছিলেন। বৈদ্যনাথ ধাম দর্শন শেষে কাঠমান্ডুর অভিমুখে যাত্রা করলেন এবার তাঁরা। যাত্রাকালে মাঝে মধ্যে বাস বিভিন্ন স্থানে থেমে যায়, কিছুটা বিরতির পর আবার চলতে থাকে। এইভাবে ক্রমশই তারা বীরগঞ্জে এসে পৌঁছালেন। বিরতির অবসরে রান্নার আয়োজন করা হয়েছে। যোগাচার্যদেব আগেই একটি ছক কষে রেখেছিলেন যে তাদের যাত্রাপথ কেমন হবে। তিনি সেই ছক নিয়ে ক্রিয়াবান সুনীল লাহিড়ীর সঙ্গে আলোচনায় মশগুল। এইরকম অবস্থায় পুত্র অলোক অসহ্য পেটের ব্যথায় কাতর। ক্রমশই তার পীড়া বেড়ে চলল। যোগাচার্যদেবের তাতে কোনো লক্ষ্যই নেই। কয়েকজন চিকিৎসক ক্রিয়াবানও দেখছেন, ওষুধ দিচ্ছেন, কিন্তু তাতে কোনো সমাধানই হচ্ছে না। এমন সময় স্ত্রী এসে জানালেন, কি গো, তুমি কিছু করো, ছেলেটা তো মরতে বসলো। ধীর স্থির মতিতে অশোকাচার্য স্মিত হাস্যে
পুত্রের পেটের ওপর স্নেহের প্রলয়ে বুলিয়ে দিতে লাগলেন এবং যাত্রাপথের ছক নিয়ে ব্যস্ত রইলেন। ক্রমশই পুত্র অলোক সুস্থ হয়ে উঠল। এই অসহনীয় পরিস্থিতিতে গোপনে কেউ কেউ এমন মন্তব্য করলেন, দেখেছো দেখেছো, গুরুর পুত্র বলে কত সেবা, ডাক্তার বদ্যি, এ আমাদের হলে। যাই হোক, অন্তর্যামী সবই বোঝেন, প্রকাশ কিন্তু করেন না কিছুই। এরপর বাস গিয়ে থামল বাবা পশুপতিনাথের স্মৃতি বিধৌত অজস্র তীর্থযাত্রী তীর্থস্থান কাঠমান্ডুতে। তারা একটি সাধারণ যাত্রীনিবাসে আশ্রয় নিলেন। দুটি পৃথক পাশাপাশি বাড়ি, মধ্যে সরু গলিপথ। এই গলিপথে হাজার হাজার মোষের কসাইখানা, কাঁচা মাংসের দুর্গন্ধ দুটি বাড়িতেই যায়। তবু এসব স্বীকার করেই তারা থাকলেন। বিদেশ বিভূই কোথায় বা যাবেন, বিশেষ করে পাহাড়ি এলাকা, সেখানে ছোট ছোট কাঠের ঘরই বেশি। কয়েকদিনের বাস ভ্রমণে ক্লান্ত অবসন্ন শরীরটাকে টেনে এনে কোনো রকমে একটি চেয়ারে বিশ্রাম নিচ্ছেন যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায়। কয়েকজন ভক্ত তাঁকে ঘিরে রয়েছেন। হঠাৎ অপর বাড়ি থেকে কয়েকজন এসে আর্জি জানালেন, বাবা, আমরা এই বাড়িতে থাকতে পারবো না এই দুর্গন্ধে, আপনি এখনই কোনো ব্যবস্থা করুন। একে একে তারপরে অনেকেই সেখানে ভিড় করলেন। ক্লান্ত হলে যোগাচার্য ভক্তদের প্রতি তার কর্তব্যের অবহেলা করলেন না। তিনি যথাসময়ে তাদেরকে অন্যত্র বাসের ব্যবস্থা করলেন। যেসব ভক্তরা যোগাচার্যদেবের সঙ্গে ছিলেন তাদের কেউ কেউ নানা অজুহাতে নতুন পান্থশালায় চলে গেলেন। পরের দিন খুব ভোরে যথারীতি যোগাচার্যদেব এবং তার পরিবার সহ সঙ্গীরা পশুপতিনাথ মন্দিরে দর্শনে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দ্বিতীয় পান্থশালা থেকে কেউই পশুপতিনাথের মন্দিরে যেতে পারেননি। সংবাদ নিয়ে জানা গেল যে ওই বাড়ির লোকেরা প্রত্যেকেই নানা রকম রোগের প্রকোপে আক্রান্ত হয়েছেন। কেউ বারে বারে দাস্ত করছেন, কারোর বা ভেদবমি হচ্ছে। যোগাচার্যদেব শুনে বললেন, ভালো, ডাক্তার দেখাও। কিছু সময় এইভাবে কেটে যাবার পর কয়েকজন মত প্রকাশ করলেন, এইভাবে আরোগ্য লাভ করা যাবে না, চলোই না গুরুদেবের কাছে যাই, নিশ্চয়ই কিছু না কিছু নিরাময় হবে। যে লুপ্ত বিশ্বাসে তারা ক্ষণিক রঙের ফানুসে ভেসেছিলেন, সেই বিশ্বাস আবার জাগিয়ে তুলতে যেন নিজেদের অপরাধী বলে তাদের মনে হলো। সকলে মিলে যোগাচার্যদেবের চরণে লুটিয়ে বললেন, হে ভক্তবাঞ্ছা কল্পতরু গুরু মহারাজ প্রাণীর ঠাকুর, তোমার অজানা কিছুই নয়, তাই তুমি আমাদের রক্ষা করো, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। ক্রমশই তাদের অবস্থার উন্নতি হলো। নেপালে অবস্থানকালে একদিন তিনি ক্রিয়াবান পরিবৃত অবস্থায় ব্রহ্মচারী ভোলার সঙ্গে কাকদ্বীপের মন্দির সংক্রান্ত আলোচনা করছিলেন। যোগাচার্যদেব বলছিলেন, আমার মনে হচ্ছে মন্দিরে আজকে যে পিলার ঢালাই হয়েছে তার একটা বাঁকা হয়েছে। ব্রহ্মচারী ভোলা উত্তর দিলেন, না বাবা, তা কি করে হবে, আমি তো পিলারে রড বেঁধে দিয়ে এসছি। এদিকে কাকদ্বীপে সারা দিনের কাজ শেষ হবার পর কারিগররা সব নিজের ঘরে ফিরে গেছে। ভোলার অবর্তমানে সন্তোষ মন্দিরের সমস্ত কিছু দেখাশোনা করছে। তিনিও সারাদিনের কাজ শেষের পর সামান্য তন্দ্রামগ্ন অবস্থায় লণ্ঠন জেলে যোগাচার্যদেবের রচিত পুরাণ পুরুষ গ্রন্থটি পড়ছিলেন। হঠাৎ আলো আধারির মধ্যে তিনি একটা দরজা খোলার শব্দ পেলেন এবং দেখতে পেলেন তাঁরই গুরুদেব ধুতি পাঞ্জাবি পরা অবস্থায় মন্দিরের সামনে আসছেন। তখন রাত 8টা। সন্তোষ চিন্তা করলেন, এত রাত্রে যোগাচার্যদেব কেন? হয়তো কোথাও এসেছেন, তাই ঢালাই হয়েছে বলে দেখতে এসেছেন। সন্তোষ দেখছেন গুরুদেব এসে মুচকি হেসে নির্মীয়মান পিলারগুলি অধীর আগ্রহে দেখছেন। সন্তোষ পেছনে পেছনে লণ্ঠনটি হাতে নিয়ে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর যোগাচার্যদেব একটি পিলারের কাছে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দেখতে লাগলেন। তারপরেই গর্ভগৃহের দিকে যেতে যেতে অদৃশ্য হয়ে গেলেন। সন্তোষ এই অত্যাশ্চর্য ঘটনায় একেবারে হতচকিত হয়ে গেলেন। চতুর্দিকে খুঁজতে লাগলেন যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায়কে। খুঁজে পেলেন না। তখন তিনি ভাবলেন, এতক্ষণ কি আমি ভূতের সঙ্গে ঘুরলাম? নানা চিন্তাভাবনা তখন তার ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে ভিড় করে আসলো। তিনি হতচকিত হয়ে একরকম ভীত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেললেন। হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। তারই শব্দে সকলে ছুটে আসলো, চোখে মুখে জল দিল। একটু সুস্থ হবার পর তার মনে পড়ে গেল গুরুদেব যে এখন নেপালে। পরে দেখা গেল বাস্তবে একটি পিলার বাঁকাই ছিল। ঠিক সময়ে নেপালে যোগাচার্যদেব পিলার সম্বন্ধে মন্তব্য করেছিলেন। সেই সময়ই সন্তোষ কাকদ্বীপে তাঁর অপার্থিব রূপ দর্শন করেন। 1992 সালের ডিসেম্বর মাস। যোগাচার্যদেব গৌহাটি গেছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী অমিতা দেবী, ক্রিয়াবান বিমল পাল ও পরিবারসহ ক্রিয়াবান সমর দত্ত। 31শে ডিসেম্বর এক শীতমুখর সন্ধ্যা। তাঁরা মণিপুর থেকে নাগাল্যান্ড যাচ্ছেন। নিবিড় অরণ্যানী পাহাড়ি পথ, পাষাণ তটগুলোতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। ধূসর নীলবর্ণের বৈচিত্র্যময় পাহাড় আর পাহাড়ি ঝোড়া নদী নালা। কালের গতি এখানে স্তব্ধ, মৌন। মনে হয় যেন বিশাল মহিরহ শ্রেণী কোনো যোগীর ন্যায় ধ্যানস্থ প্রায়। প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত।
এরই মধ্যে পাহাড়ি পথ ধরে প্রায় 60 কিলোমিটার বেগে গাড়িটা ছুটছিল নাগাল্যান্ডের দিকে। যোগাচার্য দেবরাই নতুন গাড়িটার প্রথম সওয়ার। হঠাৎই গাড়িটার স্টিয়ারিং কেটে গেল। গাড়িটা তখন একটি পথের বাম দিকে মোড় নেবে। এমনই অবস্থা লক্ষ্য করে গাড়ির চালক অস্বাভাবিক হয়ে গেল। তার সর্বাঙ্গ কাঁপতে থাকলো। সেই গাড়ির পিছনের সিটে বসা যোগাচার্যদেবের মুখ থেকে বেরিয়ে এলো, জয় যোগীরাজ। হঠাৎ গাড়িটা অদ্ভুতভাবে থেমে গেল। চালক তখন বিপদের রেশ কাটিয়ে উঠতে পারেনি। যোগাচার্যদেব তাকে নামতে বললেন। তারপর সকলে গাড়ি থেকে নেমে পড়লেন। নেমে টর্চের আলোয় দেখতে পেলেন গাড়িটার ডান দিকের দুটি চাকার অর্ধাংশ পাথরে ঠেকে আছে, অর্ধেক নিচে ঝুলছে। ডান দিকে গভীর খাত, বাম দিকে বিশাল শৈলশ্রেণী অবস্থান করছে। এই রকম দৃশ্য দেখে চালক বলল, বাবা, কি করে আমরা বেঁচে গেলাম? আমি 30 বছর ধরে এই পাহাড়ি এলাকায় ড্রাইভারি করি। এই অবস্থা থেকে আজ পর্যন্ত কেউ বেঁচেছে আমার জানা নেই। যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় উত্তর দিলেন, চুপ করো। যিনি বাঁচাবার মালিক তিনিই বাঁচিয়েছেন, তুমিই বা কে আর আমিই বা কে? যোগাচার্যদেব মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, এই যে বাইরে এসে দাঁড়িয়েছি, গভীর অরণ্য, কোথাও লোকালয় নেই, তার সঙ্গে এমন ঠান্ডা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মনে হচ্ছে বুকের হার্ট বন্ধ হয়ে যাবে। জঙ্গলে কত না জন্তু জানোয়ার, হাতি, বাঘ এক্ষুনি তো তুলে নিয়ে যেতে পারে আমাদের। অতএব হে দয়াল, এই সংকট থেকে তুমি আমাদের বাঁচিয়েছ, বাকি যেটুকু উদ্ধার করার তুমিই করো, আমার আর কোনো ক্ষমতা নেই। এই রকম হাতি, বাঘ অধ্যুষিত রাত্রে ঘনঘোর বনানীর মধ্যে এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি করল সেই দিন। অনেকেই তখন স্তব্ধ, নির্বাক। এখন অনেকেই সেই মহা সংকটের কথা চিন্তা করে আতঙ্কিত হচ্ছে মনে মনে। এমন সময় দূরে পাহাড়ের ওপর দুটি হেডলাইট জ্বলে উঠল, যেন একটা গাড়ি এগিয়ে আসছে। যোগাচার্যদেব বলেন, দেখো, মনে হচ্ছে একটা গাড়ি এগিয়ে আসছে। হাত দেখিয়ে গাড়িটা থামানো হলো। গাড়িটা ছিল একটা অ্যাম্বাসাডার। দুজন নাগা চালক গাড়িটার মধ্যে বসে আছেন। তারা গাড়িটা থামিয়ে বলল, আপনারা বিদেশি লোক বলেই থামালাম, এখানে গাড়ি থামে না। আর এই সময় এই রাস্তায় কোনো গাড়িও পাওয়া যায় না। এই সব এলাকাগুলি বড়ই কঠিন, তার উপরে রাতের অন্ধকার, কোনো মানুষকে হত্যা করাও কোনো অসুবিধা নেই এই সময়। তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের? যোগাচার্যদেব তখন সবিস্তারে বর্ণনা করলেন। তারা গাড়ি থেকে নেমে টর্চ জ্বালিয়ে গাড়িটি দেখে বলল, আপনারা কি করে বাঁচলেন? যোগাচার্যদেব উত্তর দিলেন, তাহা তো জানি না, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। তারা জিজ্ঞাসা করলো, আমরা আপনার কি করতে পারি? যোগাচার্য বললেন, তোমরা আমাদের উদ্ধার করো। তোমাদের যে গাড়িটা আছে তাতে এখান থেকে নিয়ে কোহিমা পৌঁছে দাও। সেই সংকটময় এলাকা থেকে কোহিমার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তারপর চালক সহ 6 জন এবং নাগা 2 জন, তারা মোট 8 জন চাপাচাপি করে গাড়িতে বসে কোহিমায় পৌঁছালেন। যোগাচার্যদেব বললেন, ভাই, তোমাদের যা ভাড়া আমি তা দিয়ে দেবো, কিন্তু আমাদের আরেকটা উপকার করে দাও। আমরা বিদেশি, তাই কিছুই জানি না। যদি সকালে কোনো মেকানিক এনে ওই গাড়িটা সারিয়ে দাও, তবে ওইখান থেকে গাড়িটা আনতে হবে। তখন বিমল বাবুদের চালক অবশ্য বলেছিল, বাবা, আপনারা ফিরে যান, আমি এইখানে গাড়ি নিয়ে থাকবো। যোগাচার্যদেব বলেছিলেন, তার কোনো দরকার নেই, গাড়ি লক করে দাও, যোগীরাজ দেখবেন। পরদিন দেখা গেল গাড়ি ঠিকই আছে। মেকানিক এসে সারানোর পর গাড়ি ফিরিয়ে আনা হলো। মন্দির নির্মাণকল্পে মাঝে মাঝে যোগাচার্যদেবকে কাকদ্বীপ আসতে হয়। কাকদ্বীপের স্থানীয় মানুষ যেন তার সুখ দুঃখের সাথী হয়ে গেছে। তাদের সঙ্গে তিনি নিজেকে মিশিয়ে ফেলেছেন। কাকদ্বীপের এক মৎস্য ব্যবসায়ী, উন্নত ক্রিয়াবান আচার্য জ্যোতিষ সেনের একমাত্র পুত্র সন্তোষের বহুদিনের ইচ্ছা, পিতার লোকজনের সঙ্গে তিনি সমুদ্রে মাছ শিকারে যাবেন। পিতা কিন্তু পুত্রকে হাতছাড়া করতেই চান না। এতদিন তিনি নিতান্ত বালক থাকায় পিতার নানা অজুহাতে তার যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু সেবারে এক প্রকার জোর করেই পিতার আশীর্বাদ নিয়ে সেই পুত্রটি বেরিয়ে পড়লেন। যাচ্ছেন আর যাচ্ছেন, অসীম সমুদ্রে ভেসেই চলেছে। উপভোগ করছেন অজানা আনন্দ, আর মৎস্য শিকারও চলেছে সমানে। এবার তাদের ট্রলার নিয়ে ফিরতে হবে। ফেরার পথে হঠাৎ নাবিক বললেন, খোকাবাবু, দেখো, ওপারে ঘন কালো মেঘ জমেছে, মনে হচ্ছে এখনই বিশাল সামুদ্রিক ঝড় আসবে, আমাদের ছোট্ট ট্রলার ছাড়খাড় হয়ে যাবে। কিছুক্ষণ পরে সত্যি ঝড়ের তাণ্ডব নৃত্য শুরু হলো। নাবিকদের অনুমানই সত্যিতে পরিণত হলো। বিশাল বিশাল ঢেউগুলি সমগ্র ট্রলারের ওপর দিয়ে বয়ে যেতে লাগলো। ঢেউয়ের ধাক্কায় সমগ্র ট্রলারটি এদিক ওদিক ভাসতে লাগলো। এদিকে ঘন অন্ধকার, প্রবল ঝঞ্ঝাময় অবস্থায় ট্রলারে উপস্থিত ব্যক্তিদের চোখে নিশ্চিত মৃত্যুর ভয়াল মুহূর্ত যেন ভেসে উঠল।
এত প্রবল সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ সে আগে কখনো দেখেনি। দিগ্ভ্রান্ত হয়ে গেলেন নাবিক। ঝড়ের সঙ্গে প্রবল শোঁ শোঁ সামুদ্রিক শব্দ যেন তাদের মরণ ডঙ্কা বলে মনে হলো। এদিকে ট্রলারের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। নাবিক মনে মনে ভগবানের কাছে প্রার্থনা জানালো, হে ভগবান, আমি মরি ক্ষতি নেই, কিন্তু বাবুর ছেলেকে আজ সঙ্গে করে নিয়ে এসেছি, তাকে আমরা ফেরত দেব কিভাবে? সে যে কোনোদিন আসেনি, ফিরে গেলেও বাবুর কাছে কি করে মুখ দেখাবো? এদিকে ট্রলারের অন্যান্য ব্যক্তিরা তখন কেউ বমি করছে, কারোর মাথা ঘুরছে, কেউ দীর্ঘক্ষণ বমি করার পর অবসন্ন হয়ে পড়ে আছে। এই অবস্থায় সন্তোষ ডেকের মধ্যে যেতে গেলে নাবিক বাধা দিলেন, বলেন, তুমি যাবে না, এইখানে বসো। তিনি জানালেন, আমি এক্ষুনি আসছি। তারপর সন্তোষ ডেকের মধ্যে বসে কয়েকটা প্রাণায়াম করে প্রার্থনা জানালেন, হে যোগীরাজ, এই অবস্থা থেকে আমাদের রক্ষা করো। এমন সময় দয়াল গুরুদেব যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় অপার্থিব শরীর ধারণ করে ওই ক্ষুদ্র ডেকের মধ্যে আবির্ভূত হলেন। এক অপরূপ জ্যোতিচ্ছটা তখন অশোকাচার্যকে ঘিরে রেখেছে। গম্ভীর কণ্ঠে তিনি নির্দেশ দিলেন সন্তোষকে, বললেন, শোনো সন্তোষ, সব ঠিক হয়ে যাবে। আমি যেমনভাবে চালাবার নির্দেশ দেব, নাবিক যেন তেমনভাবেই চালায়। প্রথমটা নাবিক সন্তোষের কথায় আস্থা রাখেননি, পরে সন্তোষের কথা মতোই ট্রলার চালাতে থাকেন ওই নাবিক। এই অবস্থাতেই যোগাচার্যকে কেবল সন্তোষই দেখতে পেয়েছিলেন। যোগাচার্যদেব অঙ্গুলি নির্দেশ করতে থাকেন, এদিকে চালাও, ওদিকে চালাও। নাবিক ও সন্তোষের নির্দেশ মতো সেই রকম চালাতে থাকেন। মাঝে মধ্যে গুরুদেব যেন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকেন। প্রবল জলের ঢেউগুলি তার শরীরের মধ্য দিয়ে চলে যেতে থাকে। মহা তরঙ্গগুলো যেন মহাপুরুষের দেহের মধ্যে মুখ লুকালো নিমেষেই। কিছুক্ষণ এইভাবে চলার পর গুরুদেব অশোকাচার্য বললেন, সন্তোষ, এবার চলে যাও, বিপদ কেটে গেছে। তারপর উল্কাবেগে জলের উপর দিয়ে মহাযানটি কাকদ্বীপ অভিমুখে এগিয়ে চলল। তাই যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের আশীর্বাদ বাণী হলো, ক্রিয়া করে জীবনে কেউ ঠকেছে এমন কোনোদিন দেখা যায় না। বামনগাছি থেকে একদিন অমিতা দেবীর দিদি অনিমা দেবী এসেছেন বরানগরে। অমিতা দেবীকে লক্ষ্য করে তিনি বলছেন, গোবিন্দকে একবার দেখে আয়, মনে হয় বাঁচবে না। গোবিন্দবাবু হলেন অমিতা দেবীর মামাতো ভাই, কলকাতায় থাকেন। একদিন সন্ধ্যাবেলায় যোগাচার্য ও অমিতা দেবী দুজনেই গোবিন্দের বাড়িতে গেলেন। সেখানে গোবিন্দের সংকটজনক অবস্থা দেখে তাঁরা দুজনেই বিস্মিত ও দুঃখিত হলেন। অসুস্থ হলেও উদারচিত গোবিন্দ অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। যাই হোক, ফেরার সময় অমিতা দেবী যোগাচার্যকে বললেন, গোবিন্দের অবস্থা মোটেই ভালো নয়, আমারও দেখে শুনে ভালো লাগছে না, তাই তুমি একটু কৃপা করলে হয়তো রক্ষা পেতে পারে। দীর্ঘক্ষণ যোগাচার্য নীরব রইলেন। অজানা আশঙ্কায় অমিতা দেবী যোগাচার্যকে দীর্ঘক্ষণ নীরব থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর পেলেন, মানুষ ক্রিয়া নেয়, আবার অবহেলাও করে। এই অবহেলার জন্য ভুলের মাসুল তাদেরকে দিতেই হয়। অমিতা দেবীর কাছে এই ইঙ্গিত কিছুটা স্পষ্ট হলো। তার মনে পড়ে গেল যে তার ভাই গোবিন্দের স্ত্রী ক্রিয়াযোগ প্রাপ্তা হয়েছিলেন। হয়তো এই ইঙ্গিত তার ভাইয়ের বউয়ের প্রতি করা হয়েছে। বাড়ি ফিরে আবার শুয়ে পুরনো প্রসঙ্গ তুললে যোগাচার্যদেব বললেন, মালিকের যা ইচ্ছা তাই হবে। দিন যায় সময়ের তালে তালে। গোবিন্দের এবার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় উপস্থিত হলো। আগের ঘটনার ঠিক 1 মাস পের হতেই গোবিন্দ চিরদিনের মতো শ্রী গোবিন্দের পাদপদ্মে আশ্রয় নিলেন। অবশেষে শ্রাদ্ধের দিন যোগাচার্য ও যোগমাতা ভাইয়ের ঘরে উপস্থিত হয়েছেন। পারলৌকিক কর্মের জন্য পুরোহিত এসেছেন। অমিতা দেবী সদ্য বিধবা ভাইয়ের বউকে সস্নেহে বুকে টেনে নিলেন। লাঘব করার চেষ্টা করলেন এত বড় ক্ষতির, তবু উপদেশ দিলেন, পুরোহিত যা মন্ত্র বলবেন তুমি তা যথাযথ পাঠ করো, তবে প্রতিটি মন্ত্রপাঠের সঙ্গে একটি করে প্রাণায়াম করবে। অমিতা দেবী আশ্চর্য হলেন এবং ব্যথিত হলেন তার ভাইয়ের বউয়ের আচরণে। তিনি বললেন, দিদি, প্রাণায়াম কি করে করতে হয় আমার মনে পড়ছে না, আমি সম্পূর্ণ ভুলে গেছি। অমিতা দেবীর মনে পড়ে গেল 1 মাস আগের সেই কথা। যোগাচার্যদেব বলেছিলেন, মানুষ ক্রিয়া নেয় আবার অবহেলাও করে, তাই অবহেলার জন্য ভুলের মাসুল তাদেরকেই দিতে হয়। অন্ধ্রপ্রদেশে একবার মিশনের কাজের জন্য যোগাচার্যদেব কয়েকজন ভক্ত সহ গাড়ি করে ছুটে চলেছেন। 2টো গাড়ি চলছে। এই রকম অবস্থায় একটি নীলকণ্ঠ পাখি উড়ে এসে প্রথম গাড়িতে ধাক্কা খেয়ে পথের অপর পারে ছিটকে পড়ল। তখনই পেছনের গাড়িতে যোগাচার্যদেব যেতে যেতে ওই দৃশ্যটি দেখে গাড়ি থামানোর নির্দেশ দিলেন। তাঁর নির্দেশে নিস্তেজ পাখিটাকে তুলে আনা হলো। যোগাচার্যদেব পাখিটির গায়ে মাথায় নিজের হাতের প্রলেপ লাগিয়ে দিলেন পরম মমতায়। পাখিটার ঠোঁট ফাঁক করে জল খাওয়ালেন। তারপর গাড়ির মধ্যেকার এয়ার কন্ডিশনের পাওয়ারটি সম্পূর্ণ করে দিতে বললেন। সকলেই এই ঘটনায় একেবারেই হতবাক, নিশ্চুপ। প্রায় আধ ঘন্টা পরে পাখিটা প্রাণ ফিরে পেয়ে যোগাচার্য দেবের কোল থেকে উড়ে সিটের তলায় লুকিয়ে পড়ল। উপস্থিত ভক্তরা যোগাচার্য দেবের জয় জয়কারে ব্যস্ত হয়ে পড়ল।
যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায়ের নির্দেশে সকলে একেবারে চুপ করে গেলেন, যাতে পাখিটা একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর পাখিটাকে নিয়ে যোগাচার্যদেব একটা গাছতলায় নিয়ে এলেন। পাখিটি গাছে না গিয়ে একটা ইলেকট্রিক তারে গিয়ে বসলো। এরপর পরপর দুদিন যোগাচার্যদেব সেই জায়গায় গেলে প্রতিদিনই পাখিটা কোথা থেকে উড়ে এসে যোগাচার্যদেবের কাছে বসে থাকে। নীলকণ্ঠ পাখিটি সামান্য প্রাণী হলেও যোগাচার্যদেবের আশীর্বাদে সে তার জীবন দেবতার সন্ধান পেয়েছিল। একদিন সকাল 9টা নাগাদ এক বৃদ্ধা সুদূর কাকদ্বীপ থেকে ছুটে আসছেন বরানগরে। বৃদ্ধা শ্রীগুরু শ্রীচরণ ধরে আকুল হয়ে কাঁদতে থাকেন। যোগাচার্যদেব জিজ্ঞাসা করে জানতে পারলেন যে বৃদ্ধার পুত্র সাগরে মাছ শিকারে গেছে, কিন্তু 7 দিনের পরিবর্তে 10 দিন হয়ে গেল, তবু সে ফেরেনি। বৃদ্ধার অনুমান যে তার পুত্র তাকে ছেড়ে চলে গেছে। গুরুদেব অশোকাচার্যের কাছে সেই বৃদ্ধা পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন। গুরুও দয়াল। গুরুদেব জানালেন, আগামী 7 দিনের মধ্যে তোমার ছেলে ফিরে আসবে, এখন বাড়ি চলে যাও। নিজের গুরুদেবের মুখনিসৃত আশ্বাসবাণী পেয়ে বৃদ্ধা কিন্তু বাড়ি ফিরে গেলেন সেই দিন। এদিকে সে বৃদ্ধার পুত্রের ট্রলারের ইঞ্জিন অকেজো হয়ে ট্রলারটি সমুদ্রের দিক বিদিক শূন্য হয়ে ভাসতে থাকে। এইভাবে কিছুদিন চলার পর তাদের সঞ্চিত খাদ্য ও পানীয় প্রায় শেষ হয়ে এলো। যেদিন বৃদ্ধা গুরুদেবের কাছে পুত্রের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, সেদিন বৃদ্ধার পুত্র দেখল যা খাদ্য ও পানীয় আছে তাতে তাদের আধবেলার সংস্থান হয়ে যাবে। একসময় তাও শেষ হয়ে গেল। এরপরই ট্রলারে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তারা দিনের পর দিন রান্না করে যেতেই থাকে, পানীয় জল পান করতেই থাকে, তবুও তাদের সঞ্চয় একেবারেই কমার কোনো লক্ষণই নেই। অনেকে ভাবতে থাকে কোনো জিন বা অশরীরী আত্মার প্রভাবে হয়তো তাদের সামনে এইরকম অলৌকিক ঘটনা ঘটছে। এইভাবে প্রায় 6 দিন পেরিয়ে যাওয়ার পর সেদিনের মতো তারা রাত কাটালো ট্রলারে। পরের দিন সকালে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুম ভাঙার পর তারা দেখতে পেল তাদের ট্রলারটি কাকদ্বীপ বাজারের প্রান্তে এসে ঠেকেছে। সারাদিন জমিতে লাঙল দিয়ে বড়ই ক্লান্ত বিশ্রাম নিচ্ছেন একটা গাছের তলায় রামজীবনপুরের এক ক্রিয়াবান। এরই মধ্যে তার শিশুপুত্রটি খাদ্য নিয়ে এসেছে পিতার কাছে। ভক্তটি পুত্রকে রেখে দাস্ত করতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তারা অবাক যে তার অনুপস্থিতিতেই অবশিষ্ট সব জমি কেউ যেন চষে চলে গেছে। কে এমন কাজ করলেন? মনের অন্তঃস্থল থেকে পেলেন না কোনো উত্তর। তার শিশুপুত্রটি জানালো, তুমি চলে যাওয়ার পর 2জন লোক এসেছিলেন, তারাই জমিতে লাঙল দিয়েছেন, আর তুমি আসার কিছুক্ষণ আগে তারা চলে গেলেন। তাদের একজনকে দেখতে লম্বা, কালো, ধুতি পরা, আর অপরজন ফর্সা, বেঁটে, গোপ আছে। এছাড়াও ছেলেটি যা বলল তার সার কথা হলো এই যে ওই 2জন মহাপুরুষ হলেন একজন পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী এবং অন্যজন ছিলেন পরম পুরুষ যোগাচার্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়। রাজা নামে আরেকজন ক্রিয়াবানের কথা বলি। সেই ক্রিয়াবান হলেও লৌকিকতাকে অমান্য করে না। তাই হয়তো লৌকিকতার জন্য তার কর্মের মধ্যে উষাকালে গঙ্গা স্নান একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল প্রতিদিন। সেদিন জন্মাষ্টমী তিথি। স্বাভাবিকভাবে অন্যান্য বছরের মতো সেদিনও সে উপবাসী। ওই দিন তার কর্মস্থলে ছুটি হয়েছে, তাই তিনি একটু দেরিতেই অর্থাৎ বেলা 12টা নাগাদ গঙ্গা স্নানে এলেন। যথারীতি সেদিন তার গঙ্গা স্নানের সঙ্গীরা কাছে ছিলেন না। অষ্টমী তিথি, ভাদ্র মাস, বেলা 12টা, জোয়ারের মাত্রা বেশ প্রবল। সেদিন গঙ্গার ঘাটে তার এক প্রতিবেশী বন্ধুকে দেখতে পেলেন। বন্ধুটি বললেন, এই রাজা, একটু সাঁতার দিবি? রাজাও রাজি হয়ে গেলেন। রাজা সাঁতার জানতেন, তবে চলনসই। যাই হোক, 2 বন্ধু মহানন্দে সাঁতরে চলেছেন। কিছুক্ষণ পর রাজার বন্ধুটি পাড়ে ফিরে আসেন। রাজার সেদিকে কোনো লক্ষণ নেই, তাই তিনি তখনও সাঁতরেই চলেছেন। ক্রমশ জলের ঢেউ বাড়তে থাকে। এই অশান্ত গঙ্গার বুকে তার পক্ষে আর বেশিক্ষণ ভেসে থাকা সম্ভব হলো না। তিনি ডুবতে থাকলেন। ডুবতে ডুবতে অতল তলে ডুবে গেলেন। তিনি অনুভব করছেন জলের প্রতিটা স্তর যেন তার দেহকে অতিক্রম করে যাচ্ছে। তিনি আরও গভীরে ডুবে গেলেন। নিশ্চিত মৃত্যুর দ্বার প্রান্তে এসে তিনি ভাবলেন, আমি কি জীবিত না মৃত? আচ্ছা, যদি জীবিত হই তবে কেমন করে বেঁচে আছি? জানি এই অবস্থায় কেউ কোনোদিন বেঁচে থাকতেই পারে না। একেই কি বলে সলিল সমাধি। মৃত্যু তাকে হাতছানি দিচ্ছে জেনে তিনি ক্ষুদ্র জীবনের জন্য ভয় না পেয়ে গুরুর দেওয়া কর্মে মন প্রাণ সঁপে দিলেন। হঠাৎ একটা মোটা দড়ি তার হাতে এসে পড়ল। তিনি সেই অবস্থায় ভাবতে লাগলেন, এখন আমার কি করা উচিত? তারপর ওই ঝুলন্ত দড়িটাকে ভর করে তিনি জলের উপর দিকে উঠতে থাকেন। রাজা দেখতে পেলেন একটা পণ্যবাহী নৌকা থেকে ওই দড়িটা ঝুলছিল। তারপর তিনি ওই পণ্যবাহী নৌকায় উঠে গঙ্গার ঘাটে এলেন। এতক্ষণ ঘাটে শত শত মানুষের ভিড় জমে গেছে। রাজা যে ডুবে গেছেন
ক্রিয়াবান প্রবীর মুখোপাধ্যায় অনেকদিন হয়েছে বিবাহ করেছেন। নানা কারণে প্রতিবারই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নেয়। এইভাবে কয়েকটি সন্তানের জনক জননী হতে গিয়ে প্রবীর ও তাঁর স্ত্রী মনিকা দেবী উদ্দেশ্যহীনভাবে জীবন যাপন করতে থাকেন। মনে শান্তি নেই, তবু শত কাজের মধ্যে গুরুর শ্রীচরণ ধরে রাখেন। ইতিমধ্যেই তাঁরা সন্তান লাভের ইচ্ছায় ব্যাকুল হয়ে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হলেন। তিনি একটি কবচ, ফুল, বেলপাতা দেন এবং বলেন মায়ের কৃপায় সব হবে। বিশ্বাসে ভর করে তারাও মাঝে মাঝে তান্ত্রিকের কাছে যেতে থাকেন। তবু গুরুদেব অশোকাচার্যকে কিছু বলতে পারছেন না। তবে এবারে গুরুর কাছে নিবেদন করলেন এবং গুরুদেব যোগীরাজের পাদপদ্ম থেকে একটি ফুল নিয়ে কবচ করে ধারণ করতে বললেন। যোগাচার্য যোগীরাজ ছাড়া কিছুই জানেন না, কাজেই যোগীরাজের পাদপদ্মের পুষ্পটির মধ্যেও যোগীরাজ রয়েছেন এবং অলক্ষ্য থেকে কৃপা বিতরণ করছেন। প্রতিবারের মতো এবারেও মনিকা দেবীর অসহ্য যন্ত্রণা শুরু হলো। এইভাবে প্রতিবারই এক একটা করে সন্তান বিদায় নেয়। এবারে তারা প্রথম থেকেই সচেতন, তবু স্ত্রীর অনুরোধে প্রবীর সেই তান্ত্রিকের কাছে ছুটে গেলেন। তান্ত্রিক জানালেন কিছুই করবার নেই, মায়ের যা ইচ্ছা তাই হবে। তবে আপনার স্ত্রীর হাতে আপনারই গুরুদেবের দেওয়া যে রক্ষা কবচটি আছে তাতেই হবে। চঞ্চল চিত্ত শান্ত হতে চায় না প্রবীরের। প্রবীর ছুটে গেলেন গুরুদেবের কাছে। দয়াল অশোকাচার্য জিজ্ঞাসা করলেন, কি প্রবীর, বৌমা কেমন আছে? প্রবীর তো এতক্ষণ সে কথাই বলতে এসছেন। বললেন, ডাক্তার দেখাও। উত্তর দিলেন গুরুদেব। প্রবীর বললেন, বাবা দেখাচ্ছি তো, কিছুই হচ্ছে না। আমি কোথাও যাব না। আমি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের কাছে এসেছি, কাজে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। যোগাচার্যের মনে করুণার উদ্রেক হলো। তিনি বললেন, তোমরা মেয়েটাকে মেরে ফেলেছ, প্রতিবারই অনেক অনেক হরমোন ইঞ্জেকশন দিয়ে শেষ করে ফেলেছ। এ কি ছেলে খেলা নাকি? তোমরা কি চাও? একটা সুস্থ সবল সন্তান তো তাই পাবে। তবে এটাকে বিদায় নিতে দাও, তারপর আমি যেমন যেমন চলতে বলবো ঠিক তেমনভাবেই চলবে, অন্যথায় বিপরীত হবে। এখন বাড়ি যাও, বৌমাকে কোনো নার্সিংহোমে ভর্তি করে দাও। তাছাড়া বৌমার এই অবস্থাকে বলে থ্রেটনিং অ্যাভারসন। প্রবীর নার্সিংহোমে দিতেই জানতে পারলেন এটা থ্রেটনিং অ্যাভারসন। চিকিৎসকরাও ক্রমশ রোগিনীর উন্নতি দেখে খুশি হলেন। ভোরবেলায় খবর এলো দুর্ঘটনা যা হবার তা হয়েই গেছে। এরপর ক্রিয়াবান ডাক্তার বিমল কুমার বাগচির দেওয়া ওষুধ ও নির্দেশ মেনে তারা চলতে লাগলেন। বিমলবাবু জানালেন, এটা আমার নির্দেশ নয়, আমার গুরুদেব যা আদেশ করেন আমি তাই করি। চলতে থাকে দিন। ক্রমে সারাটা বছর ধরে দেশ বিদেশের বহু স্থানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর তিরোধান শতবর্ষের অন্যান্য অনুষ্ঠানও চলতে থাকে। 1996 সালে সেই পূর্ণ শতবর্ষের পূর্তি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেপ্টেম্বর মাস। সকল ক্রিয়াবান প্রচুর পরিশ্রম করছেন এই কর্মযজ্ঞের জন্য। যোগাচার্য দেবেরও এতটুকু বিরাম নেই। প্রবীর প্রতিদিনই গুরুর কাছে আসেন। কাজ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। এমন সময় একদিন সেই যন্ত্রণায় মনিকা দেবী কাতর হলেন। প্রবীরকে সব জানালেন। উষা লোকে ছাদের উপর সেদিন এক জরুরি সভা ডাকা হয়েছে। বহু ক্রিয়াবান ভক্তমণ্ডলী সহ গুরুদেব অশোকাচার্য রয়েছেন। সকলের অলক্ষ্যে প্রবীর তার গুরুদেবকে নিবেদন করে বলেন, বাবা মনিকার আবার যন্ত্রণা হচ্ছে, কি করব? এবারও যাবে তাহলে? গুরুদেব অশোকাচার্য স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঠিক হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। নিচে নামার সময় গুরুমাও মনিকা দেবীর খবর নিয়ে একটা ফুল নিয়ে মনিকা দেবীর সর্বাঙ্গে বুলিয়ে দিতে বললেন। প্রবীর যথারীতি তাই করলেন। এই রকম অবস্থায় একদিন মনিকা দেবী বাড়িতে রয়েছেন। সন্ধেবেলায় হঠাৎ ঘরটি চড়া সিগারেটের গন্ধে ভরে গেল। তিনি বুঝতে পারলেন না। চতুর্দিকে ছুটলেন, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। চোর ডাকাতের ভয় ভীত হলেন এবং প্রবীর আসতে জানালেন। প্রবীরও তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেলেন না। এই করে পরের দিনও কাউকে পাওয়া গেল না। তৃতীয় দিনেও প্রবীর গন্ধটা পেলেন। প্রবীর স্ত্রীকে পাশের ঘরে শুতে বলে ক্রিয়ায় বসলেন। গভীর ক্রিয়ায় যখন মগ্ন, তখন তিনি সিগারেটের গন্ধ অনুভব করলেন। আবার মনে হলো বন্ধ দরজার বাইরে কে যেন খালি পায়ে হাঁটাচলা করছেন। মনে মনে স্ত্রীর প্রতি ক্রোধ হলো। আবার ক্রিয়ায় মন দিলেন প্রবীর। এবার নিজের মধ্যেই গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেলেন, কিছুই বুঝতে পারো না? তুমি তো সারাদিন থাকো না, কে বৌমাকে দেখবে? আমি তাই রোজ আসি। আনন্দে পুলকিত হয়ে স্ত্রীকে তিনি জানালেন। পরের দিনও মনিকা দেবী পুনরায় গন্ধ অনুভব করেছিলেন। নির্দিষ্ট দিনে প্রবীরের একটি সুস্থ ও সবল কন্যা সন্তান ভূমিষ্ঠ হল। সে যেন এই পরিবারের কাছে ছিল এক অসীম দান। তিনি মনে মনে জয়গান করলেন সেই ভক্তপ্রিয় যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়ের, যার অপার মহিমায় তাদের কোল জুড়ে আলো করে এসেছে তাদের এই সন্তান, যার দিব্য আশিসে হৃদয় বিকশিত হয়ে রয়েছে অপত্য স্নেহের কুসুম সৌরভ। এ যেন তার হৃদয়ের প্রতিটি ঝরা পাপড়ি আবার একত্রিত হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। রামজীবনপুরের এক ক্রিয়াবান
তার বন্ধুর অপমৃত্যুতে বড়ই আহত। এই রকম অবস্থায় স্নেহের বন্ধনের দরুন সেই মৃত আত্মাও ক্রিয়াবানটিকে প্রায়শই খুবই উৎপীড়ন করেন। এমনই একদিন করছেন, এমন সময় অন্তর্যামী গুরুদেবের স্মরণ মাত্রই দয়াল গুরুদেব সেখানে উপস্থিত হলেন। ওই অশরীর আত্মা তখনই পলায়ন করলেন। আবার মধ্যরাত্রে ক্রিয়াবানটিকে ওই আত্মা উৎপীড়ন করলে দয়াল গুরু অশোকাচার্যের আবির্ভাবে সব সমস্যার সমাধান হয়ে গেল। ওই আত্মাকে লক্ষ্য করে অশোকাচার্য বললেন, তোকে নিষেধ করা সত্ত্বেও তুই এখানে এসেছিস, আজ থেকে আর কোনোদিন তুই এই বাড়ির ত্রিসীমানা মারাবি না, মনে থাকবে। তারপর আর কোনোদিন সেই অশরীরী আত্মার উৎপীড়ন ঘটেনি। ফ্রান্সের যোগীরাজ শ্যামাচরণ মিশন থেকে মিশনের সভাপতি স্বামী অমৃতানন্দ গিরি বা মাতাজি বরানগরের বাড়িতে 1997 সালের 12 ফেব্রুয়ারি একটি ফ্যাক্স পাঠান। মাতাজির এই জরুরি বার্তায় একটি সুখবর প্রকাশিত হয়। অশোকাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় সেই বার্তার মাধ্যমে জানতে পারলেন আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্সে মহামান্য দালাই লামার তত্ত্বাবধানে এবং ইউএনও, ইউনেস্কো, UNCHR এর পৃষ্ঠপোষকতায় এক বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ওই মহাসম্মেলনে ভারতবর্ষ থেকে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে অশোকাচার্যকে প্রতিনিধিত্ব করতে হবে। অশোকাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় যখন এই সংবাদটি পেলেন তখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন, আমাকে এই বিশ্ব ধর্ম সম্মেলনের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করতে হবে, কিন্তু এই মহান কার্য কি আমার পক্ষে করা সম্ভব? আর তাছাড়া আমি একজন সাধারণ বাঙালি, আমি তো এই বিশাল সভার অস্তিত্ব চিন্তা তো দূরের কথা, কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। যাই হোক, আমন্ত্রণ যখন এসেছে প্রস্তুতিও নিতে হবে। কথায় বলে, ভগবান কাকে দিয়ে কি করিয়ে নেন, আমাকে হয়তো ভগবান এইভাবেই এই মহান কার্য করিয়ে নেবেন। যাই হোক, সেই ভগবানই যখন আমাকে দিয়ে এই কার্য করিয়ে নেবেন তখন চিন্তার কোনো কারণই নেই, আমি তো নিমিত্ত মাত্র। আমি এমনভাবে প্রস্তুতি নেব যাতে সেখানে সেই ভগবান শ্রী শ্যামাচরণের আদর্শ যেন বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি। নানা চিন্তাভাবনার অবসান ঘটিয়ে যথাসময় বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা, টিকিট ইত্যাদির ব্যবস্থা করলেন। এরপর কয়েকদিন ধরেই চলল অক্লান্ত পরিশ্রম। মাতাজির কাছ থেকে পাওয়া মহাসম্মেলনের প্রয়োজনীয় তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন ভাষণ লেখা হয়। যদিও রওনা হবার আগেই অশোকাচার্য প্রাথমিকভাবে একটা খসড়া করেছিলেন, তবুও ফ্রান্সে গিয়ে সেগুলোর কিছু পরিবর্তনও করা হয়। এই প্রস্তুতি পর্ব চলতে চলতে বেশিরভাগ দিন পেরিয়ে যায়। রাত 1টা পর্যন্ত তিনি কখনো কখনো সেই সমস্ত কাজ করতেন। এই যে শ্যামাচরণের কাজ, শ্যামাচরণের আহ্বানে, শ্যামাচরণের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতেই তার যাওয়া। প্রায় 5 দিন ধরে চলেছিল এই পর্ব। অবশেষে 24শে এপ্রিল উপস্থিত হল। আগামীকালে তিনি পাড়ি দেবেন বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে। যোগীরাজের কাজ যোগীরাজই করিয়ে নেবেন। তাই যোগীরাজকে অন্তরের এই আরতি জানানোর উদ্দেশ্যে প্রশান্ত ভাবমূর্তির অধিকারী অশোকাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় তখন ধ্যানস্থ নিমিত। এই বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেবার মহামান্য দলাই লামার আহ্বানেই। মঞ্চের এক পাশে যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় শান্ত সমাহিতভাবে উপবিষ্ট। দলাই লামা তাকে প্রশ্ন করলেন, আপনি নিশ্চয়ই ভারত থেকে আসছেন? যোগাচার্যদেব জানালেন, হ্যাঁ। পরক্ষণেই যোগাচার্য বুঝতে পারলেন ইনি সেই বিখ্যাত দলাই লামা। হৃদয়ের তাগিদে দীর্ঘ বাক্যালাপের মাধ্যমে চিরস্থায়ী সম্বন্ধ গড়ার মনোবাঞ্ছায় যেন আবার দলাই লামাই তাকে জিজ্ঞাসা করলেন, ভারতের কোথা থেকে এসছেন? সহজ সরল অনাড়ম্বর ভাষায় যোগাচার্য অশোকাচার্য জানালেন, কলিকাতা থেকে। এবার দলাই লামা একান্তভাবেই জানতে চাইলেন, তাহলে আপনি বাঙালি? তখন সেখানে প্রায় 500 মানুষ উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, কানাডা, ফরাসি, অন্যান্য টেলিভিশন চিত্র গ্রাহকদের স্থির এবং সচল চিত্রের মাধ্যমে চিত্রায়িত হতে থাকল 2 মহাপুরুষের মহামিলন। উপস্থিত সাংবাদিকেরা যেন এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্যই লেখার ভাষ্য হারিয়ে ফেলেছিলেন। সকলেই আরও মোহিত হয়ে গেলেন যখন ধর্মজগতের ধ্রুবতারা স্বরূপ যোগাচার্যদেব ধর্মজগতের শুকতারা স্বরূপ দলাই লামার সঙ্গে করমর্দনের মাধ্যমে অন্তরের প্রেম ও স্পন্দন উভয়ের মধ্যে বিতরণ করছেন। সকলের চোখে অশোকাচার্য হয়ে গেছেন ওয়ার্ল্ড ক্রিয়া যোগা মাস্টার। অনেকের কাছে এ কথা নতুন শোনালেও প্রায় 11 বছর আগে থেকেই তিনি লিখিতভাবে এই খ্যাতি লাভ করেছিলেন। এতকাল সেই ওয়ার্ল্ড ক্রিয়া যোগা মাস্টারের নাম বিশ্বের বহু মানুষ শুনেছিলেন তার বিপুল কর্মকাণ্ডের কথা, পড়ে আসছিলেন তার বিভিন্ন পুস্তক। আজ তারা বাস্তব চোখে সেই পরম পুরুষকে দেখে তাদের চোখ দুটিকে সার্থক করলেন। কেউ কেউ তার চরণ স্পর্শে জীবন ধন্য করলেন।
যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় সেই সম্মেলনে ভিআইপি রূপে আমন্ত্রিত হলেও সকলের কাছে তিনি ভিভিআইপি রূপে সেদিন পরিণত হয়েছিলেন। প্রত্যেক প্রতিনিধির একটা আলাদা বসার স্থান ছিল, তবে যোগাচার্যদেবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছিল। একই মঞ্চে উপস্থিত ব্যক্তিদের তুলনায় যোগাচার্যদেব একটি বিশেষ আসনে বা স্পেশাল চেয়ারে বসেছিলেন। যোগাচার্যদেবকে সম্মেলনের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানোর স্মারক হিসাবে তার গলায় সিল্কের উত্তরীয় পরানো হয়েছিল। এরপর বহু বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা নানাভাবে নানা প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছিল যোগাচার্যকে। খুশি মনে স্মিত হাসে অশোকাচার্য সকল জিজ্ঞাসার নিরসন করেছিলেন তার জ্ঞানগর্ভ উত্তর দেওয়ার মাধ্যমে। অনেকে এমন মতো প্রকাশ করেছেন, আজ আমরা ওনাকে পরাজিত করে ছাড়বই। তবুও দিন দুনিয়ার মালিকের ইচ্ছায় হার জিত সব একাকার হয়ে নত মস্তকে তারা গ্রহণ করেছিলেন যোগাচার্যের বচনামৃত, যোগাচার্যের অমৃত বাণী। এইভাবে দুদিন নানা সাক্ষাৎকার, প্রশ্ন উত্তরের পালা চলার পর 29শে এপ্রিল যোগাচার্যদেব একটি পেপার বোর্ডের মাধ্যমে মহান ক্রিয়াযোগ বিজ্ঞান, প্রাণ তরঙ্গ ইত্যাদি চিত্রের মাধ্যমে বোঝালেন। এরপর প্রায় 20 জন নারী পুরুষকে মঞ্চে ডেকে ক্রিয়াযোগ বিজ্ঞান সম্বন্ধে, সনাতন কর্ম পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখিয়ে দিলেন। বাঁধনহীনভাবে অতিবাহিত করা জীবন, দ্বৈতাবস্থার পাকচক্রে পড়ে থাকা জীবনের চিরশান্তির এই অপূর্ব ধারায় স্নাত হয়ে অলবিন মাইকেল লিখলেন, শ্রী চ্যাটার্জি নিজে শান্তির মূর্ত প্রতীক বলে সকলকে এমন শান্তির পথ দেখালেন। ইতিমধ্যে ইউএনও, ইউনেস্কো ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা একত্রিত হয়ে ইউটিও বা ইউনাইটেড ট্র্যাডিশন অব অর্গানাইজেশন নামে এক অভিনব কার্যনির্বাহী সংস্থা গঠন করল। হিংসায় উন্মত্ত ও ভোগবাদে পরিপূর্ণ পৃথিবীতে কিভাবে চিরস্থায়ী শান্তি, সৌহার্দ্য, পারস্পরিক মৈত্রী বন্ধন বজায় থাকে, এই সব মহৎ উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল সেই সংস্থাটি। এই ধর্মীয় শাখায় বিশ্বের 5টি মহাদেশ থেকে 5টি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি যোগদান করেন। ধর্ম সম্প্রদায়গুলো ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং জুডাইজম। এই নিয়ে মোট 5টি সম্প্রদায় থেকে 22 জন এর সভ্য মনোনীত হন। তাদের মধ্যে এশিয়া মহাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের আমন্ত্রিত সভ্যরূপে যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায়কেই অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়। এক্ষেত্রে শ্রী চ্যাটার্জির প্রশান্ত ভাবমূর্তি ও অনন্য সাধারণ ভাষণ তাদের উদ্বুদ্ধ করে। দেশ বিদেশের বহু ছোট বড় পত্রপত্রিকায় ভারত মাতার এই মহাগৌরবের বিশ্বজয়ের সংবাদ প্রকাশিত হয়। আনন্দের মহাবার্তা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা গণমাধ্যমে। একদিন রাত্রে যোগাচার্য আল্পস পার্বত্য মন্দিরে প্রবেশ করেছিলেন। ঠিক এমনই এক রাত্রে স্বপ্নের পুরী আল্পসকে বিদায় জানিয়ে 1 মে স্যামবেরি স্টেশনে ফিরে এলেন। ফ্রান্সবাসী যেন খুশি মনে বিদায় জানাতে পারছেন না তাদের অন্তরের দেবকে। তবু বিদায় সম্ভাষণ জানিয়ে নিবেদন রাখে, আবার এসো গো প্রভু এই ইউরোপ মহাদেশে। যাত্রাপথে একদিন যোগীরাজ শ্যামাচরণ মিশনে বিশ্রাম নিয়ে ঘরে ফেরার উদ্দেশ্যে যাত্রা করলেন অশোকাচার্য। প্যারিসের উদ্দেশ্যে প্রেমাশিস ছড়াতে ছড়াতে গগনপথে ছুটে চললেন কলকাতার পথপানে। গন্তব্য কলকাতা বিমানবন্দর। 1997 সালের 4 মে বেলা 11টায় দিনমণি তখন দিনমানের মধ্য গগনে যাওয়ার আয়োজন করছে। দমদম বিমানবন্দর তখন উৎসুক জনতায় ছেয়ে গেছে। প্রশাসনিক কর্মীরাও উপস্থিত হয়েছেন। হঠাৎ তীব্র আলোর ঝলকানির মতো আকাশপথ ছেড়ে আকাশযানটি মাটিতে অবতরণ করল। শত হাতের পুষ্প বৃষ্টি তখন থেকেই চলতে থাকে। কয়েকটা মোটরসাইকেল, মোটর গাড়ি ও বাসে বিশ্বজয়ী যোগাচার্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়ের লৌহ প্রণাম, ওম, লৌহ প্রণাম ইত্যাদি নানা রকম ব্যানার লাগিয়ে কাকদ্বীপের যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের ফেস্টুন সামনে নিয়ে পদযাত্রা সহ বরানগরের বাসভবনের দিকে এগিয়ে চললেন যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায়। বয়সে প্রবীণ হলেও কর্মশক্তিতে অশোক কুমার চট্টোপাধ্যায় তিনি তখনও নবীন। মিশনের কাজ, দীক্ষা দেওয়া, লেখালেখি করা তখন চলেছে সমানভাবে। আগামী প্রজন্মের কাছে সেটা ছিল অনুপ্রেরণার মতো। এই অনুপ্রেরণার দীপ্তিতে যাতে সকলে উদ্ভাসিত হতে পারেন, সেই জন্য যোগাচার্যদেবের কর্মময় জীবনের উপর তৈরি হল বিশ্ব ধর্ম মহাসভায় যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় নামে একটি তথ্যচিত্র। 1999 সালের 9 মার্চ তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাচার্যদেবকে সাম্মানিক ডিলিট প্রদান করলেন এবং বাচস্পতি উপাধিতে ভূষিত করলেন। এদিকে প্রবল বেগে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়ের প্রকোপে ভারতের বিভিন্ন স্থান মৃতের দেশে পরিণত হলো। এই বিধ্বংসী ঝড়ের হাত থেকে প্রাণচঞ্চলা কলকাতাও বাদ পড়ল না
কাকদ্বীপও। সেই সব স্থানেও এর পূর্বাভাস দেওয়া হলো। বিশেষ করে সতর্ক করে দেওয়া হয়েছিল উপকূলীয় অঞ্চল। কয়েকদিন আগে স্ত্রী অমিতা দেবীকে জীবনমরণ সমস্যা থেকে যোগীরাজের অশেষ কৃপায় বাঁচিয়ে এনে সাময়িক সুস্থ বোধের জন্য চলে গেলেন দীঘা। এই যেন দীঘার সমুদ্র উপকূলে প্রবল ঝঞ্ঝার দেশে নিজে অবস্থান করে সকল ভক্তকে বাঁচালেন নিজের স্নেহ ছায়া দিয়ে। এরই মধ্যে সংবাদ পেয়ে ছুটে আসেন বাড়ির পোষা কুকুর লুসি অসুস্থ। লুসি একটি মানবেতর প্রাণী হলেও যোগাচার্যদেবের ঘরে সে পরিবারের এক সদস্য রূপে কিন্তু প্রতিপালিতা হতো। কয়েকদিন ধরে চলল তার সেবা, তবুও সে যেন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। একটা সময় এলো যখন সে জলীয় খাদ্য ছাড়া আর কিছু খেতে সক্ষম হলো না। একদিন পুত্র অবিককে নিয়ে গেছেন বিদ্যালয়ে। ফরাক্কার এক শিষ্য এসেছেন প্রণাম জানাতে, তাই যোগাচার্যদেব নিজের ঘরে বসে আছেন। কোনো কারণে যোগমাতা অমিতা দেবী নিচে নেমে গেছেন। অসুস্থা অমিতা দেবীকে দেখে যোগাচার্য অসন্তোষ প্রকাশ করলেন। তাকে যোগাচার্য এক প্রকার জোর করেই উপরে পাঠিয়ে দিলেন। বিস্ময়ে অবাক হয়ে অমিতা দেবী উপরের ঘরে পুত্র অলোক ও লুসিকে দেখতে না পেয়ে ইতস্তত ঘোরাফেরা করতে করতে দেখলেন পুত্রবধূ ও পৌত্র নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে ফিরে এসছে। ইতিমধ্যেই অলোক চিৎকার করতে থাকেন, তাড়াতাড়ি সবাই কিছু একটা পেতে দাও, লুসি যেন কেমন করছে। তারপর লুসিকে শুইয়ে দিতেই সে প্রায় নিস্তেজ হয়ে গেল। অমিতা দেবী, মৌমিতা দেবী লুসির মুখে গঙ্গা জল দিলেন। যোগাচার্যদেব এলেন। তখনই ঘরের প্রত্যেকে নিস্তেজ প্রায় লুসির দেহটাকে স্পর্শ করে প্রাণায়াম করতে থাকেন। বুকের ওপর যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী, যোগাচার্য তিনকড়ি লাহিড়ী এবং যোগীবর শ্রী সত্যচরণ লাহিড়ীর ছবি, মাথায় যোগীরাজের পাদস্পর্শ পুষ্প। প্রত্যেকেই লক্ষ্য করতে থাকেন 1 লক্ষ থেকে 10 তরঙ্গে এসে মৃত্যুর যে স্পন্দন লীলা তা স্পষ্টভাবে। লুসির ক্ষেত্রে যেন সম্পূর্ণ স্পন্দন হ্রাস পেয়ে এলো। লুসি চলে গেল। সকলেই শোকে মুহ্যমান হয়ে গেল স্বজন হারানোর ব্যথায়। প্রায় 12 বছরের বেশি একত্রে কাটিয়েছিল লুসি এই সকলের সাথে। শত শোকের ছায়া যাকে অবিচল করে রেখেছিল, আজ লুসির মৃত্যুতে সেই যোগাচার্যদেবের চোখও ছলছল করে উঠল। পুত্রবধূ মৌমিতা বলেন, বাবা, লুসি শেষ সময় যে আশীর্বাদ লাভ করলো, আমাদের শেষ সময়ে যেন তার কণামাত্র পাই। তুমি আশীর্বাদ করো। সত্যি বড় অদ্ভুত বিদায়। একদিন ক্রিয়াবান রাজা সারাদিন ধরে কাজকর্ম করে রাত্রে শুয়েছেন। হঠাৎ মাঝরাতে শ্বাস প্রশ্বাসের এক অস্বাভাবিক শব্দে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। সকলেই ভাবতে থাকেন কোনো দুঃস্বপ্ন দেখেছে হয়তো। এই ভেবে আলো জ্বালাতে এক অস্বাভাবিক দৃশ্য দেখে সবাই হতচকিত হয়ে যান। এই সময় রাজার জ্ঞান নেই। জিভ তার বাইরে বেরিয়ে এসছে, সর্বাঙ্গ কাঁপছে। যাই হোক, অনেক সেবার পর কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলে সব অসংলগ্ন কথা বলতে থাকেন রাজা। আবার পরের দিন সকালবেলায় আবার সেই একই রকম অবস্থার সৃষ্টি হলে দয়াল গুরুদেবকে সবকিছু জানানো হলো। সেই দিন গুরুদেব অশোকাচার্য কৃষ্ণনগর যাবার জন্য প্রস্তুত। এই রকম পরিস্থিতিতে তিনি ও ক্রিয়াবান ডাক্তার গোবিন্দপ্রসাদ রায় কয়েকটা ওষুধের কথা বলে দিলেন এবং জানিয়ে দিলেন কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আবার রাজা আরোগ্য লাভ করল। ছুটির দিনের কারণে কোনো চিকিৎসক সহজে পাওয়া গেল না। যাই হোক, শেষ পর্যন্ত রাজার পিতা, মাতা, মাসিমা, বোনের সাহচর্যে চিকিৎসকও এলেন অনেক পরে। চিকিৎসক বলে গিয়েছিলেন যে এই ধরনের জ্ঞান হারানোর অবস্থা আবারও হতে পারে। সত্যি চিকিৎসক বিদায় নেবার কিছুটা সময়ের মধ্যেই আবার সেই একই অবস্থা হলো এবং সকলের সাহচর্যে রাজার জ্ঞান আবার ফিরে আসলো। এদিকে সারাদিন ধরে গুরুমাতা অনিতা দেবী যোগীরাজের কাছে রাজার জন্য প্রার্থনা করে চলেছেন। তিনি জানিয়েছেন, ও আমার পেটের ছেলের মতো। যাই হোক, শেষ পর্যন্ত প্রায় 3 দিন পর সামান্য অচৈতন্য অবস্থা তার কাটে। তারপরেই দেখা গেল বিপত্তি। কেবলমাত্র পিতা, মাতা, গুরুদেব, গুরুমাতা, ক্রিয়ার প্রতিটি পদক্ষেপ ও বাড়ির সামান্য কয়েকজন ছাড়া পৃথিবীর সমস্ত ব্যক্তি, বস্তু, ঘটনা তার কাছে অপরিচিত হয়ে পড়ছে। এইভাবে বেশ কয়েকদিন কাটার পর ক্রমে তিনি স্বাভাবিক হতে থাকেন এবং আগের মতোই সচল হয়ে উঠলেন। একটু সুস্থ হবার পর তিনি গুরুদেবের সঙ্গে একদিন সাক্ষাৎ করতে গেলেন। তিনি গিয়ে শুনতে পেলেন যে গুরুদেব অশোকাচার্য অসুস্থ। গত 3 দিন আগে তার নাক দিয়ে প্রায় 1 কেজি পরিমাণ রক্ত ক্ষরণ হয়েছে। চিকিৎসকরাও দেখে কোনো রোগের ঠিকানা পাননি। এই কথা শুনে রাজার বুঝতে সেদিন দেরি হয়নি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু গুরু অশোকাচার্য তাঁরই সমস্ত রোগের লক্ষণ নিজের শরীরে ধারণ করে রাজাকে সুস্থ করে তুলেছেন। রাজার এইভাবে আরোগ্য লাভ বড়ই অদ্ভুত এবং এ যেন জন্ম জন্মান্তরের পিতা পুত্রের স্নেহের টান। এই সম্পর্ক অবিচ্ছেদ্য। গুরুদেব অশোকাচার্যকে রাজা বললেন, এটা কি হলো? গুরুদেব বললেন, দেহটা একটু ঝাড়পোছ করা হলো। রাজা বললেন, এটা তো আমার রোগটা আপনি নিলেন। এদিকে যোগাচার্যদেবের জীবনে সাময়িকভাবে নেমে আসলো ছন্দপতন। একে একে চলে গেলেন স্নেহের ভগ্নী, চলে গেলেন জ্যেষ্ঠ ভ্রাতাও।
যোগীরাজময় জীবনের নানাবিধ কর্মকাণ্ডে তিনি সদাই ব্যস্ত। তার অবসর নেবার সময় নেই। 2009 সালের 7ই অক্টোবর হঠাৎ রাত্রিরে অমিতা দেবীর ভেদবমি হলো এবং ক্রমশই তিনি প্রায় নিস্তেজ হয়ে পড়লেন। সেই অবস্থায় পুত্রবধূ পৌত্র চিকিৎসককে খবর দিলেন। যথারীতি অমিতা দেবী উষালোকে তার শয়ন ঘরে রক্ষিত যোগীরাজের ছবির প্রতি দৃষ্টি রেখে কুটস্থে মনস্থির করে ফেললেন। অমিতা দেবী প্রচণ্ড শারীরিক কষ্টকে উপেক্ষা করে ঠিকানাতেই রয়ে গেলেন। চিকিৎসকের পরামর্শে নার্সিংহোমে ভর্তি করানো হলো। চিকিৎসকের হিসাব অনুযায়ী তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেও তিনি কিন্তু ঠিকানাতেই রয়ে গেলেন। পরের দিন প্রত্যুষে আরও বড় নার্সিংহোমে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিবারসহ আরও কয়েকজন ক্রিয়াবান তাকে নিয়ে গেল। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে হতে একেবারে অন্তিম পর্যায়ে উপস্থিত হলো। পরমা প্রকৃতি মায়ের পার্থিব শরীরের অবসান ঘটল ইংরাজি 2009 সালের 8ই অক্টোবর সকাল প্রায় 9:15 মুহূর্তের মধ্যেই সংবাদ পেয়ে ছুটে এলেন শত শত ভক্ত ক্রিয়াবান। কান্না রোলের মধ্যে উষা আলোকে শায়িতা মাতৃদেবীকে নিয়ে যাওয়া হলো কাকদ্বীপ মিশনে। তারপর রাত্রি প্রায় 9:15 চিতায় ওঠানো হলো মায়ের পার্থিব শরীর। শাস্ত্র অনুযায়ী পুত্র অলোক অগ্নি সৎকার করলেন। সকলেই তখন মুহ্যমান। ক্রমেই লেলিহান শিখা সর্বগ্রাসী অগ্নি দেহটাকে ঘিরে ফেলল। অদূরে শোকাকুল সমস্ত ভক্ত, যোগাচার্যদেব, পুত্র অলোক, পুত্রবধূ মৌমিতা দেবী, পৌত্র অবিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শ্রী সত্যবাবা অমিতা দেবীকে লক্ষ্মী বলতেন। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার স্বয়ং লক্ষ্মীমা জগৎ জননী স্থির ব্রহ্মে বিলীন হয়ে গেলেন। গুরুবর শ্রী সত্যচরণ লাহিড়িও ওই বৃহস্পতিবারেই তার দিব্য তনু ত্যাগ করে গেছিলেন। কি অপরূপ সংযোগ! স্বয়ং গুরুবরই যেন অলক্ষ্যে থেকে শিষ্যাকে যোগীরাজ পাদপদ্মে জানালেন আহ্বান। কিছু ভক্তের কাছে যোগাচার্য একসময় বলেছিলেন, তোমাদের মা চলে গেল, ও যা চেয়েছিল তাই পেয়েছে। ও চেয়েছিল সধবা রূপে যেতে আর শেষ সময় ঠিকানায় থাকতে। ও সবই পেয়েছে। আর কেওড়াতলা বা নিমতলা নয়, মিশনে যেন ওর সৎকার হয়। ওর শেষ ইচ্ছাটাও পূর্ণ হলো। অনিতা দেবী নিজেকে সবসময় রেখেছিলেন অবগুণ্ঠিত অবস্থায়। তার প্রকাশ ছিল না। তার স্বরূপ উপলব্ধি করা তার কৃপা ছাড়া একেবারেই দুঃসাধ্য ছিল। তিনি প্রায় সহজ সরল ভাষায় বলতেন, আমি যেন শেষ সময় ঠিকানায় থাকতে পারি। গুণ তুক ঝাড় ফুক জানি না, দেবদেবীও মানি না, জানতেও চাই না। শুধু যোগীরাজকেই জানি, জানতে চাই। যোগীরাজের কথা চিন্তা ছাড়া কিছুই ভালো লাগে না। বেলা ফুরালে সকলকেই যেতে হবে। প্রকৃতির এই মহান নিয়মে যোগাচার্য দেবও বেঁধে রাখেন নিজেকে। এবার বোধহয় তাঁর ফিরে যাবার পালা। বলতে দ্বিধা নেই যে নার্সিংহোমের এক চিকিৎসা সহকারীর ভাষায় একজন মানুষের বেঁচে থাকার জন্য যে নারীর গতি প্রয়োজন, বহু সময় যোগাচার্য দেবের সেই গতি উপলব্ধ হতো না। অথচ আধুনিক যন্ত্রপাতির ভাষা অনুযায়ী তিনি জীবিত। ব্যাধির প্রকোপ এত বেশি হয়ে উঠল যা সহ্যের সীমা অতিক্রম করে গেল। ইঙ্গিতে তিনি সেই সহকারীকে বুঝিয়ে দিলেন যন্ত্রপাতি যেন তার দেহ থেকে খুলে নেওয়া হয়, কারণ তিনি স্বেচ্ছায় দেহ ত্যাগ করতে প্রস্তুত। কর্তব্যরত চিকিৎসা কর্মী সেই কাজ করতে অপারগ স্বীকার করেন, কারণ তা স্থূল চিকিৎসা বিজ্ঞানের আইন বিরুদ্ধ। যোগাচার্য দেব সে কথায় আর বাধা দিলেন না। চিকিৎসকদের নানা রকম কৌশলকে অগ্রাহ্য করে 2017 সালের 22শে ফেব্রুয়ারি রাত্রি প্রায় 9:44 মধ্যেই দেহত্যাগ করে যোগাচার্যদেব অশোক কুমার চট্টোপাধ্যায় ব্রহ্মে বিলীন হয়ে গেলেন। দেহত্যাগের কয়েক ঘন্টা আগেও প্রবল শারীরিক কষ্টকে অগ্রাহ্য করে ভক্তদের সঙ্গে কখনো বাক্যযোগে কখনো বা হাতছানিতে আশীর্বাদ করে গেছেন। যোগীরাজময় একটি অপূর্ব জীবন সাময়িকভাবে চলে গেলেও ভক্তদের মধ্যে চিরকাল অটুট থাকবে। পরের দিন নার্সিংহোম থেকে পুত্রের ঐতিহ্য মণ্ডিত বহুতল বাসভবনে দিব্য তনু আনা হলো। সেখানে বহু ভক্তের পুষ্প ও প্রণামাঞ্জলিতে ভরে উঠল। ভক্তদের ইচ্ছায় দিব্য তনু শেষবারের মতো কাকদ্বীপ মিশনে নিয়ে যাওয়া হলো যোগীরাজের পাদপদ্মে। সেখান থেকে অন্তিম সংস্কার হলো বাগবাজারের কাশীমিত্র ঘাটে। প্রসঙ্গত উল্লেখ্য, কাশীমিত্র ঘাটে যোগাচার্যদেবের ক্রিয়াযোগ পথের প্রথম আচার্য শ্রীমৎ অন্নদাচরণ শাস্ত্রী মহাশয়ের দিব্য তনুর সৎকার হয়েছিল। যোগাচার্যদেব এই অন্তিম ইচ্ছা প্রকাশ করেছিলেন 2017 সালের জানুয়ারি মাসে। পুত্র অলোকের মুখাগ্নি দ্বারা বহু ভক্তের অশ্রু জলে লেলিহান অগ্নিশিখা দিব্য তনুকে ভস্মে পরিণত করল। পঞ্চভূতে গড়া দেহ পঞ্চভূতেই লীন হয়ে গেল। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো
তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।